তো আজকে আমরা পড়বো তোমার ফাইবার টু ফ্যাব্রিক। এটা অলমোস্ট অল্পটুকু হয়েছিল আমাদের আগে। স্টিল আমি আরেকবার পড়িয়ে দিই বিকজ অনেকদিন পার হয়ে গেছে। ওকে, জাস্ট এ কুইক রিক্যাপ অফ হুম, হোয়াট উই স্টাডিড। সো এখানে মেইনলি কি আছে, তো ফাইবার্স গুলো কি থাকে, ফাইবার টু ফ্যাব্রিকের মধ্যে ফাইবার ইজ দা থ্রেড। না না, হুম, থ্রেড না, সরি, এটা তোমার যেটা অ্যাকচুয়াল র মেটেরিয়ালটা থাকে। ফর এক্সাম্পল উলের কেসে তোমার যেটা অ্যাকচুয়াল উলটা যেন ইসে করা হয়, কেটে নেওয়া হয় ফ্রম দ্য শিপ স্কিন, ওইটা। তারপর সিল্কের জন্য সিল্কের কোকুনের থেকে যেটা পাওয়া হয় তোমার মেটেরিয়ালটা, দ্যাট ইজ দ্য ফাইবার। না না, হ্যাঁ, বুঝতে পেরেছো? তো ওয়ান্স দ্য ফাইবার ইজ প্রসেস ইন দ্য ফ্যাক্টরি, বা ওটাকে কেমিক্যালি ট্রিট করে বা ওটাকে ওয়াশ করে, তারপর ওটাকে মানে পরিষ্কার করে, ওটা করার পরে যখন থ্রেড থ্রেড যে কনভার্ট করে, দ্যাট বিকামস দ্য ফ্যাব্রিক। আন্ডারস্টুড? ইয়েস, ওকে, হুম, সো এখন আমরা লাস্ট ক্লাসে যেটা লাস্ট এই চ্যাপ্টারটা পড়েছিলাম, তখন আমি বলেছিলাম দুটো অ্যানিমাল ফাইবার, স্পেশালি উল অ্যান্ড সিল্ক। জানো না, উলটা কিসের থেকে আসে? হুম, উলটা আসে শিপ, গোট, ইয়াক, আর এগুলো ভূত কিন্তু অন্য ইয়াক অন্য অ্যানিমালস থাকে, লামা অনেক লামা টামা ওগুলো থাকে, বিকজ যেগুলোর বডিতে একটা থিক গ্রোথ অফ হেয়ার একটা থাকে, আইদার হোল বডিতে বা একটা কোনো পোর্শন। ক্যামেলস আর অলসো ইনক্লুডেড, তাই না? হুম, সো এটা কেন? এটা বিকজ ওই যে তোমার যে wool is nothing but a মানে কালেকশন, মানে থিক পোর্শন অফ হেয়ার, তাই না, বলতে পারি। হ্যাঁ, তো ওই যে হেয়ারটা আছে, অ্যানিমাল হেয়ার, অ্যানিমালসরা দেখো হিউম্যানস এর মতো তো না যে ওরা তোমার গায়ের মধ্যে কোনো সোয়েটার গায়ে দেবে বা কিছু গায়ে দেবে না। মেনি অফ দ্য অ্যানিমালস হ্যাভ ফার অন দ্য স্কিন, বিকজ কেন থাকে? যাতে ওদের ঠান্ডা কম ডিউরিং দ্য উইন্টার সিজন, জানো না? হ্যাঁ, সেটাই। কেন এটা এটা রিজনটা কি? বিকজ তোমার হেয়ার কি করতে পারে, হেয়ার ক্যান ট্র্যাপ এয়ার, আর এয়ার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট। দ্যাট ইজ ওয়াই তোমার এই হেয়ারটা কি করে অ্যানিমালসকে ওয়ার্ম রাখে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সো এটাই। তো এই যে হেয়ারি ফাইবার্স গুলো থাকে, যেগুলো অ্যানিমালস এর কথা বললাম, তো ওই হেয়ারি ফাইবার্স গুলো থেকে উল অবটেইন, ঠিক আছে? এখন হুম, শিপের মধ্যে দুটো আছে, একটা কোর্স বিয়ার্ড টাইপের আছে, একটা একটা ফাইন আন্ডার, সফট আন্ডার হেয়ার আছে, ঠিক আছে? দুটো দূর থেকে ইসে পাওয়া যায়, না এই দুটো টাইপের ফাইবার হয় তোমার, হেয়ারি ফাইবার যেগুলো থাকে। এখন যেটা ফাইন হেয়ারটা থাকে, ঠিক আছে, ফাইন হেয়ারটা কোথায় পাওয়া যায়? ইউজুয়ালি বডিতে পাওয়া যায়, ঠিক আছে? বডি মানে এই পোর্শনটা, কোন পোর্শনটাতে? এই যে দেখতে পাচ্ছ আমার কার্সারটা, হ্যাঁ, হ্যাঁ। তো ওদের বডির পার্টটার মধ্যে, এই পার্টটার মধ্যে যেই ফাইবারটা মানে হেয়ারটা পাওয়া যায়, মানে যেটা থেকে উলটা বেরো, ওটা ফাইন হয়, মানে স্মুথ হয়, ঠিক আছে? হুম, বাট ওদের যে এই পার্টের থেকে যেগুলো বেরোয়, যে এই পার্টটা থেকে ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক আছে, দ্যাট ইজ পার্ট অফ দ্য বিয়ার্ড হেয়ার, হ্যাঁ না? বা এখান থেকে হুম, গলার এখানে, এই গলার সামনে যে পোর্শনটা আছে, ওখান থেকে যে উলটা পাওয়া হয়, ওটা ইউজুয়ালি কি থাকে? দ্যাট ইজ কোর্স। কোর্স কেন? ওটা তো রাফ টাইপের থাকে, এত স্মুথ থাকে না। ওকে, হুম, সো এই যে আলাদা আলাদা টাইপের মানে কিছু কিছু ব্রিডস এর দেখবে তোমার, ব্রিড অফ শিপের কি থাকে সবসময়, আন্ডার হেয়ারটা খুব ফাইন হয়। ওটার জন্য কি করা হয়? ওদেরকে সিলেক্টিভ ব্রিডিং করা হয়। সিলেক্টিভ ব্রিডিং এ কি করা হয়? দুটো প্যারেন্টের তোমার এরকম ভাবে ব্রিড করা হয় ওদেরকে, যাতে তোমার অফস্প্রিং যেটা প্রডিউস হবে, দ্যাট অফস্প্রিং when it grows up, when it grows, it can produce তোমার ফাইন আন্ডার হেয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম, তো এইভাবে। তো স্পেসিফিকলি চুজ করা হয় প্যারেন্টস গুলোকে, ওইভাবে ওদেরকে ব্রিডিং করা হয়। দিস ইজ হাউ দ্যাট সিলেক্ট স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যাভিং ফাইন আন্ডার হেয়ার ইজ অবটেইনড, মানে অ্যাচিভ, ঠিক আছে? তো এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় সিলেক্টিভ ব্রিডিং। মনে পড়েছে এগুলো? বলেছিলাম লাস্ট টাইম। হ্যাঁ, এটা ছিল তোমার ইসে। এখন নেক্সট হলো তোমার অ্যানিমালস দ্যাট ইল্ড উল। উল, এখন উল তো খালি আর আমরা কমন ভাবে ছোটবেলা থেকে পড়ে এসেছি,
ওই যে ছোটবেলা নার্সারি রাইমে পড়েছিল না, কি বাবা হুম। ব্ল্যাক শিপ পড়েছিল না? বাবা উম, বাবা ব্ল্যাক শেপ হয়েছিল আমি জানি। হ্যাঁ, ওইটা ওইখান থেকে আমরা জানি যে একটা উলের যেটা মোস্ট কমন, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি উল কোথায়, কোন অ্যানিমালস থেকে অবটেন করা হয়? শিপের শিপ। থেকে, তাই না? তো ওইটাই। হুম। সো কিন্তু সবসময় যে শিপই থাকবে কথা নেই, মানে আমাদের ইভেন ইন আওয়ার কান্ট্রি অলসো ম্যাক্সিমাম অফ দ্য উল ইজ অবটেন ফ্রম শিপ, বাট এই শুধু ফ্লিশ অফ শিপের থেকে যে তুমি পাবে উলটা না, এটা না, এছাড়া অন্য অ্যানিমালসও আছে ফ্রম উইচ তোমার কি বলে উল ক্যান বি অবটেন, ঠিক আছে? ইয়াক ফর এক্সাম্পল, ইয়াকের উলটা টিবেট আর লাদাখে পাওয়া যায়, মানে ডিফারেন্ট পার্টস এর মধ্যে আলাদা আলাদা অ্যানিমালস থেকে উল পাওয়া যায়। ফর এক্সাম্পল মোহের যেটা আছে আঙ্গোরা গোটস এর থেকে পাওয়া যায়, তো আঙ্গোরা, ওই যে আঙ্গোরা কিডের বলেছিলাম না এক্সাম্পল, আঙ্গোরা গোটের হ্যাঁ। যেটা বাচ্চা থাকে ওই বাচ্চাটা মানে ওরা মানে ছোটবেলার থেকে মানে ওদের বডিতে এসে মানে অল্পটুকু বড় হওয়ার পরেই মানে মানে ফুললি গ্রো হতে দরকার নেই, তার আগের থেকে ওদের বডিতে ভালো অ্যামাউন্ট অফ আন্ডার হেয়ার ফর্ম করা start করে, ঠিক আছে? সো যেটা হুম। বাচ্চাটা থাকে ওই ছোট ছোট আঙ্গোরা গোটের কি হয়, তোমার ফুডটা খুব হাই কোয়ালিটি থাকে, বড় বড় ব্র্যান্ডের যেগুলো তোমার সোয়েটার বেরোয় মোস্ট অফ দেম আর মেড ফ্রম আঙ্গোরা গোট, ঠিক আছে? ওটা একটু কস্টলি হয়, প্লাস ওটা খুব স্মুথ থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো ওটা মেনলি ইউজ করা হয় সোয়েটার, যেগুলো তোমার যে টি শার্টের বা শার্টের মতো পরা যায় ওগুলোর জন্য ইউজ করা হয়, প্লাস আমার সোয়েট শার্ট থাকে, সোয়েট শার্টের মধ্যে ইউজ করা হয়, বুঝতে পেরেছো? মানে বেশি মোটাও হয় না, বাট গরম দেয়, ঠিক আছে? তো এই আঙ্গোরা গোটস গুলো হুম। কোথায় পাওয়া যায়? তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরে পাওয়া যায়, হিলি এরিয়াস, ঠিক আছে? তো এই গোট হুম। হেয়ারটা যেন আছে, গোট হেয়ারটা খুব সফট থাকে, আন্ডার পার্ট যেটা থাকে কাশ্মীরি গোট খুব সফট থাকে, এটা সল্টও, এটা সফটও থাকে, প্লাস এটা বেশি থিক হয় না, ইট ইজ লাইট, মানে পাতলা হয়, ঠিক আছে? পাতলা হলেও ইট ক্যান প্রোভাইড গুড অ্যামাউন্ট অফ ইনসুলেশন, বুঝতে পেরেছো? উলের কাজ কি? হ্যাঁ। ইনসুলেট করা, তো তাই না? হুম। উলের হ্যাঁ। কাজ যেহেতু ইনসুলেট করা, দ্যাট ইজ ওয়াই ওইগুলোকে শলের মধ্যে, পশমিনা শল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড কস্টলি তোমার শলস দ্যাট ইউ ফাউন্ড ফ্রম কাশ্মীর। ওই যে আমাদের দেখবে ঘরের সামনেও আসে, আমাদের তো প্রায় একটা চিনা জানা আছে, তো কাশ্মীরি শল আলাগুলো আছে, তো ওদের মধ্যে আমি দেখেছি যে তোমার পশমিনা শল গুলো খুব একটু কস্টলি, মানে ওদের হাই রেঞ্জের মধ্যে পড়বে, আর খুব পাতলা থাকে আর খুব গরম হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এই যে ফার হেয়ারটা আছে ক্যামেলের, তো আচ্ছা গোটাটা বললাম, ক্যামেলের মধ্যেও হয়, ঠিক আছে? ক্যামেলেরটা ইন্ডিয়াতে এত বেশি ইসে না, বিকজ ক্যামেল গুলো ইউজুয়ালি কোথায় থাকে, ডেজার্ট রিজনে থাকে, তো হুম। তো দুটো হুম। ডেজার্ট থাকে আমাদের ইন্ডিয়াতে, দুটো ডেজার্ট আছে, মেইনলি দা থার ডেজার্ট উইচ ইজ এ হট ডেজার্ট, তাই হ্যাঁ। না? হুম। আরেকটা জানো কি, আরেকটা হলো লাদাখে। লাদাখে উইচ ইজ এ কোল্ড ডেজার্ট, ঠিক আছে? সো এগুলো মেইনলি তোমার যেগুলো দেখবে ক্যামেলস গুলো থাকবে ওগুলো অবভিয়াসলি হট ডেজার্টে তো হবে না, না? ওইখানে একটা কোল্ড ডেজার্ট যেখানে আছে। তো আমাদের এখানে বেশি হাইট থাকার জন্য ওখানে এতটা পাওয়া যায় না, আমাদের এখানে ইয়াকটা বেশি পাওয়া যায়, বাট যদি ক্যামেল তুমি দেখো, ওই যে তোমার সাউথ আমেরিকা ওগুলোর দিকে একটু যেগুলো হাই অল্টিটিউড রিজিয়নস আছে, তো ওইখানে তুমি এখানে পাবে, ধর লামা আছে, অ্যালপাকা আছে, তো ক্যামেলস আছে, ওখান থেকে এগুলো উল পাওয়া অবটেন করে নেয়, ঠিক আছে? বুঝতে হুম। পেরেছো? ইন্ডিয়াতে এত নেই, ইন্ডিয়াতে হ্যাঁ। তুমি একটু ক্যামেলের থেকে হেয়ার অবটেন করার মতো ওই টাইপের ক্যামেল রেয়ার দেখবে, রেয়ার মানে কি নেই বলতে পারো, মানে বেসড অন জিওগ্রাফিক তোমার অ্যাভেলেবিলিটি, ওটা রিজনের কিরকম একটা এফেক্ট করছে ওটার উপরে তোমার ক্লিয়ার হয়েছে? হুম। হ্যাঁ। সো নেক্সট ইজ তোমার, তো এই কটা তো পড়লাম, তো এই কটা বুঝেছো এখন অব্দি? হ্যাঁ। মানে এই যে যেখানে ক্যামেল দিয়েছে, ক্যামেল দেখছো যে শরীরের মধ্যে কিন্তু উল আছে, মানে লোম থাকে, এই পার্টটা আমাদের বহুত থাকে, এটা হুম। ডেজার্টের না। তো ওই ফ্যামিলিরই লামা যেটা আছে, লামা অ্যালপাকা এগুলো সব একই ফ্যামিলি, ক্যামেল ফ্যামিলি। সো ওদের মধ্যেও তোমার কি দেখতে পারবে, ইউ উইল সি লট অফ আন্ডার, ঠিক আছে? হুম। এই পার্টটার থেকে আমরা আবার ভালো মতো পড়ি, বিকজ দিস পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্টটার মধ্যে আমি বলবো যে হোয়াই তোমার
তোমার ফাইবার টু উল কেমনে কনভার্ট করবে, ঠিক আছে? উল তো আমরা যেটা অ্যাকচুয়ালি যে থাকে না, যে বল অফ উলজেন থাকে বাজারে পাওয়া যায়, দেখেছো না? হ্যাঁ। ওই যে তোমার দুটো স্টিক দিয়ে যে নিচে করতে লাগতে হয়, হ্যাঁ, হুম। কাপড় বানানো যায়, দেখেছো না? হ্যাঁ। নেটিং বলে এটাকে, কি বলে হ্যাঁ। এটাকে, কি বলে এটাকে? কি? উল দিয়ে যেন কাপড় বানায় ওটাকে কি বলে, কি বলে ওটাকে? ঈশান কি বলে? হ্যালো, বুঝেছো হ্যাঁ আমার স্যার। কোয়েশ্চেনটা, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বললাম যে উলের যে বলটা থাকে, দেখেছো না উলের বল, দেখেছো উলেন বল? হ্যাঁ। হ্যাঁ, তো ওটাকে উলেন ইয়ার্নও বানানো শোনা। তো কি? ওটার মধ্যে কি হয়, উলেন ইয়ার্ন, উলেন ইয়ার্ন, হ্যাঁ। দেখেছো না বাজারে কিনতে পাওয়া যায় না, যে গোল বলের মতো পেঁচানো থাকে না সুতাগুলো, উলের সুতাগুলো। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ওইটা দিয়ে তুমি যখন নিট মানে ইসে করবে, কি বলে, ওই যে দুটো কাঠি স্টিক থাকে যেন মেটেলের, ওটা দিয়ে একদম তোমার কাপড় বানানো যায়, দেখো তো একটু ছোট টুপি টুপি বানাতে পারবে, ক্যাপ ট্যাপ, তারপরে জ্যাকেট ট্যাকেট বানাতে পারবে। ওই প্রসেসটাকে কি বলে, কি বলে প্রসেসটাকে? এবারটা শোনাছো কোনো? স্যার আবার। শোনাছো এটা? হ্যাঁ। হ্যাঁ, এটা কি, এটা মানে কি? বুঝলেন এটা মানে কি? ওই যে বল অফ ইয়ার্ন যেটা পেলো, সেটা বলছে। জানি নিটিং ওটা ওটা গ্র্যান্ড মাদার্সরা করে সোয়েটার এসবে। গ্র্যান্ডমাদার্স না, এটা তুমি স্টিরিওটাইপ করছো তুমি, এখন অনেকেও ঘরে আছে, অনেকেও ইন্টারনেট কাপড় বানায়। সো নেটিং হলো, নেটিং এর প্রসেসটা হলো তোমার এই যে বল অফ ইয়ার্ন, তো দিস ইজ নাথিং বাট দ্য ফ্যাব্রিক, হ্যাঁ না? এটা এটা কি হুম। ফ্যাব্রিক মানে থ্রেড গুলো যেটা, হ্যাঁ না? থ্রেড ইজ দ্য ফ্যাব্রিক। তো হুম। আমরা এটা কোথা থেকে পাচ্ছি, ফ্রম দ্য উল, হ্যাঁ না? এই উলটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে, শিপের থেকে। তো এটার থেকে এটা কেমন আসছে, দের ইজ এ প্রসেস ইনভলভ, হ্যাঁ না? ইভেন এটা পাওয়ার জন্য হুম। একটা ইনিশিয়াল একটা প্রসেস আছে, এটা প্রথম, এটা কোথায় থাকে, এটা শিপের মধ্যে থাকে না, শিপের গাত হুম। মানে শরীরে থাকে, শিপের শরীরের থেকে শিয়ারিং। এটা, হ্যাঁ, শেয়ারিং করে আমরা এটা পাই, ঠিক আছে? দুটো প্রসেস আছে, হুম। খালি শেয়ারিং না, রিয়ারিংও আছে। রিয়ারিং করার পরে তুমি শেয়ারিং এর জন্য প্রপার অ্যামাউন্ট অফ উল পাবে, ওই কোয়ালিটি উল পাবে, হ্যাঁ না? হ্যাঁ। সো শিপের থেকে উল আসছে, উলের থেকে তারপরে এই ফ্যাব্রিকটা মানে বল অফ ইয়ার্ন বা যেটাই বলো তুমি, তো এই জিনিসটা পাচ্ছ। সো এই পুরো এন্টায়ার প্রসেসটা আমাদের মেনি স্টেপস ইন, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম। And this is not only হ্যাঁ। then and this process is not only applicable for, and a similar kind of process is also applicable for other fabric, other fibers such as তোমার জুট হতে পারে, কটন হতে পারে, তারপরে তোমার মানে সিল্ক হতে পারে। তো আরো এই ন্যাচারাল আর অ্যানিমাল থেকে আসা যেগুলো যেগুলো ইসে আছে, সবগুলোর জন্য এই প্রসেস একটা আছে, হ্যাঁ না? সিমিলার কাইন্ড অফ হুম। প্রসেস আছে একটা, মানে হ্যাঁ। দিস ইজ দ্য ফাইবার, হ্যাঁ না? হুম। দিস ইজ দ্য ফাইবার, দিস ইজ দ্য ফ্যাব্রিক। তো ফাইবার টু ফ্যাব্রিক এর মানে হলো এটা, বুঝতে পেরেছো? হ্যাঁ। ফাইবার টু ফ্যাব্রিক, ক্লিয়ার? হুম। সো প্রথম কাজটা হলো কি, প্রথম কাজ ইজ রিয়ারিং, হ্যাঁ না? উল পাওয়ার জন্য দুটো স্টেপ আছে, হোয়াট আর দ্য টু স্টেপস? রিয়ারিং অবটেনিং উল। এন্ড শিয়ারিং। অবটেনিং উলের দুটো পার্ট আছে, দ্য ফার্স্ট পার্ট ইজ রিয়ারিং। রিয়ারিং রিয়ারিং মানে কি, রিয়ারিং মানে কি জান, একদম সিম্পল ওয়ার্ডসে বল। मतलब শিপ এসবের দেখভাল করা ইয়েস, ওদের। টু লুক আফটার দ্য, ইয়েস অবভিয়াসলি ইট ইজ কারেক্ট। তো টু লুক আফটার দ্য শিপ, হ্যাঁ না? কেন ওদের কি থাকে ইউজুয়ালি ছোট
শিপ গুলোকে এনে পালে, সো তারপরে ওটা বড় হয়, হ্যাঁ না? And during that growth they have to be fed well, হ্যাঁ না? Only if they are fed well they will produce good quality of wool, হ্যাঁ না? Yes. নট অনলি ফিডিংটা তো একটা পার্ট, ওদেরকে গ্রেস করে নিতে যেতে লাগবে, ওদের মানে ডিজিজ ফ্রি রাখতে লাগবে, ওদেরকে পরিষ্কার এনভায়রনমেন্টে রাখতে লাগবে, ওদের মেন্টাল হেলথটাকে ভালো মতো রাখতে লাগবে। দেখো একটা জিনিসকে তুমি একটা অ্যানিমালকে যদি বন্ধ করে রেখে দাও কি হবে, পাগল হয়ে যাবে, মরে যাবে, হ্যাঁ না? হ্যাঁ। বুঝতে পেরেছো? তো মেনি ফ্যাক্টরস কাম ইনটু প্লে। তো রিয়ারিং ইজ লুকিং আফটার দ্য offsprings of sheep so that they can grow bigger and produce good amount of food. বুঝতে পেরেছো? হ্যাঁ। তো লুকিং আফটার মধ্যে ফিডিং আসে, গ্রেজিং আসে, অনেক কিছু আসে, আমাদের মেনি ফ্যাক্টরস আছে। ওকে, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? আর এটা একবার হয়ে যাওয়ার পরে ওয়ান্স দে আর ফুললি রিয়ার্ড, মানে রিয়ার হয়ে যাওয়ার পরে কি হবে, শেয়ারিং। ঠিক আছে? তো দিস আর দ্য টু স্টেপস, রিয়ারিং তারপরে শেয়ারিং। ওকে, তো রিয়ারিং এ কি হয়, রিয়ারিং এ দেখি, তো রিয়ারিং আর রিয়ারিং এর মধ্যে ব্রিডিংটা ইনভলভ থাকে, কেন ব্রিডিং এর থ্রু দিয়ে তোমার অফস্প্রিংটা পাবে, অফস্প্রিংটা পাওয়ার পরে গিয়ে তুমি রিয়ার করবে, কিন্তু অফস্প্রিং এর প্যারেন্টস গুলোকে তো ভালো মতো রাখতে লাগবে না, না না? বুঝতে পেরেছো? তো ইউজুয়ালি যেগুলো আমাদের হিমালয়ান যেটা ইসে আছে, হিমালয়ান রেঞ্জ যেটা আছে, ওটার সামনাসামনি যেগুলো স্টেটস আছে ওইগুলোতে বেশিরভাগ দেখা যায় তোমার দে হ্যাভ মোর অ্যামাউন্ট অফ শিপ, হ্যাঁ না, ডিউ টু দ্য হাই অল্টিটিউডস, ইয়েস অর নো, অ্যান্ড কোল্ডার এনভায়রনমেন্ট। ঠিক আছে? বাট এছাড়াও সেন্ট্রাল ইন্ডিয়াতেও বা সাউথ মানে তোমার একটু, তোমার যদি বলতে দাও একটু মানে মিডল সেন্ট্রাল ইন্ডিয়াতে মেনলি হরিয়ানা পাঞ্জাব বা নর্থ সাইডে, রাজস্থান গুজরাট ওগুলো সাইডেও কি আছে, ইউ ক্যান সি দ্যাট পিপল আর রিয়ারিং শিপস। এরকম হবে রাজস্থানে পসিবল, কেন রাজস্থান রাত্রেবেলা পুরো ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ না? রাজস্থান গুজরাটের মধ্যে যে ডেজার্ট রিজিয়ন্স গুলো আছে রাত্রেবেলা খুব ঠান্ডা থাকে, হ্যাঁ না? তো ওখানের মধ্যে এনভায়রনমেন্টটা হাফ ডে হলেও তো পায় না, তো অবভিয়াসলি ওখানে তোমার এনভায়রনমেন্টটা ফেভারেবল থাকে ফর ব্রিডিং অফ শিপ, ব্রিডিং এন্ড রিয়ারিং অফ শিপ। ওকে, তো শিপরা কি, শিপরা হলো হার্বিভোরস, হ্যাঁ না? তো শিপরা যেহেতু হার্বিভোরস দে হ্যাড টু বি গিভেন মানে প্রোভাইডেড উইথ গুড অ্যামাউন্ট অফ মানে ফ্রেশ গ্রাস পেতে হবে, হ্যাঁ না? বিকজ দে মোস্টলি গ্রাস, হ্যাঁ না, গ্রাস খাবে, পাতা খাবে। সো একটা উপায় আছে, ইউ হ্যাভ টু কালেক্ট গ্রাস অন আ ডেইলি বেসিস অ্যান্ড ব্রিং ইট টু দ্য শেড যেখানে তুমি রেখেছো ওদেরকে, হ্যাঁ না? ওইখানেও আনতে পারো, তো ওটার থেকে বেস্ট অপশন কি, ওইখানে রাখলে কি হবে, তোমার একটা ফায়দা হচ্ছে যে খালি খাওয়াটা দিতে পারছো। এভরিডে তুমি যদি এক বাইরে যাও, তোমার শিপের যে একটা মানে থাকে না, দে ফিল গুড, জানো না, বাইরে যাবে, হাওয়া হাওয়া বাতাস লাগবে। সো ওটাতে কি হয়, ওটাতে দুটো ফায়দা আছে, মানে their health is also maintained as well as they get good amount of fresh food, হ্যাঁ না? তো ফ্রেশ ফুডও পাচ্ছে, প্লাস তোমার মানে যে মানুষটা এসে করছে ওর কাটতে তো আর লাগছে না, না ঘাস ঘাস কেটে আনতে লাগছে না, ওই এফেক্ট ওই কষ্টটা কমে যাচ্ছে। সো ম্যাক্সিমাম ওরা কি করে, ম্যাক্সিমাম তোমার যেটা শেপার্ডস বলে, শেপার্ডস কারা থাকে, যারা শিপ রিয়ার করে, হ্যাঁ না? হ্যাঁ, পিপল হু রিয়ার শিপস আর কল্ড শেপার্ডস, ইয়েস অর নো? ঈশান, হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পেরেছো? হ্যাঁ। আমি বললাম শেপার্ডস কাদেরকে বলা হয়, যারা The people who rear sheep are called shepherds. হ্যাঁ, দ্য পিপল হু রিয়ার শিপস। ঠিক আছে? তো শেপার্ডস এর কষ্টটাও কমে যাচ্ছে, তো ওটার জন্য কি করে, rather than cutting the grass and bring it to the shed, they do what, they take the sheep along with them to the তোমার গ্রেজিং গ্রাউন্ডস যেগুলো থাকে, হ্যাঁ না, যেখানে দেখবে ঘাস টাস খুব বেশি আছে, বা পাহাড়ের একটা তোমার সাইডের মধ্যে বা এসে আছে, ওখানে তোমার ঘাস অনেক থাকে, তো ওখানে গ্রিন গ্রাস থাকে, তো ওখানে কি করে গ্রেস করতে নিয়ে যায়। ঠিক আছে? গ্রেস করা মানে কি, শেপ গুলোকে নিয়ে একটা জায়গায় ছেড়ে দিলো, ওরা ঘাস টাস খেলো, তারপর আবার ওদেরকে নিয়ে চলে আসলো, দ্যাট ইজ দ্য প্রসেস, হ্যাঁ না? তো এটা তো নর্মাল হয়, গ্রেজিং করা হয়, বাট এটা ছাড়াও সবসময় তো আর সারাদিন তো আর গ্রেস করবে না, না? এটা ছাড়াও কি করে, rearers also sometimes feed them with mixture of pulses, যেগুলো দেখবে গরুকে খাওয়ানো হয় না, দেখেছো না গরুকে কেমনে খাওয়া, ওই যে জলের মধ্যে তোমার যেটা তোমার ধানের খেরের যেটা ইসে থাকে, তারপর অনেক সময় তোমার
তোমার অনেক রকমের পালসেস কর্ন এগুলো মিক্স করে খাওয়ানো হয়, না জলের সাথে মিক্স করে, দেখেছো না? একটা হ্যাঁ স্লারি টাইপের মিক্স করে ওটা বালতির মধ্যে রেখে দেয়, ওরা খায় ওটিকে, দেখেছো না? গরুর স্টেবল গেছো কোনো সময়? হ্যাঁ গরুর এখানে থাকে, গরুর ঘরে গেছো তোমরা? না যাওনি, টিভিতে তো দেখেছো। হ্যাঁ দেখেছি তো ওইখানে ওদের বড় বড় বালতি থাকে, ওখানে খায়। তো সিমিলারলি এরকম শিপের জন্য বানানো হয়। তো ইউজুয়ালি মোস্ট অফ দা মানে তোমার যেটা শেপার্ডস থাকে, দে ফিড দে মানে ক্যাটল ইন দ্য সেন্স, এখানে শিপের কথা বলছি আমি। তো দে ফিড দেম উইথ এ মিক্সচার অফ পালসেস কর্ন জোয়ার অয়েল কেকস, ঠিক আছে? মানে অয়েল যে হুম এবারে ভাবো মাস্টার্ড সিডস আছে, মাস্টার্ড প্ল্যান্টস এর থেকে, মাস্টার্ড সিডস এর থেকে কি বার করেছে? অয়েল বার করেছে। হুম ওই বাকলাগুলো বুঝতে থেকে পারলাম যায় না, বাকলাগুলো থেকে যায় যখন, ওই বাকলাগুলো থেকে জলের সাথে মিক্স করে এটাকে একটা স্লারি টাইপ বানিয়ে ওদেরকে খাবে, বিকজ দ্যাট অলসো কন্টেন্স নিউট্রিয়েন্টস, ইয়েস অমি? যেটাকে কেক ফর্মে হুম বানিয়ে, হ্যাঁ কেক মানে বেক করে বানায় না অবভিয়াসলি, ওদের কেকটা হলো এটা। হ্যাঁ এটা, ওদের কেকটা হলো কি, ওটা তোমার এটা কেক ফর্মে দিয়ে নেয়, হ্যাঁ না, তোমার এরকম মোটা মোটা হুম ট্যাবলেট টাইপের শেপে বানিয়ে দেয়। তো আফটার দ্যাট ওটাকে প্রোভাইড করে, মানে ঠিক একটা মানে একটা মোটা করে মেখে দিয়ে দেয়। বুঝতে পেরেছো? হুম তুমি কি হয়েছে, অয়েল অয়েল দিয়ে কেক বানিয়ে দেয় বেক করে, না? না না আমি কখনো এটা আমি ভাবি না ওইটাই। সো ওইটার মধ্যে তোমার অনেক রকম মিনারেলস আরো অ্যাড করতে পারে, মানে অনেক সময় দেখবে আজকাল তো অনেক ইসে বেরিয়েছে, মানে মেডিসিনসও থাকে, অনেক মিনারেলসও থাকে, তো আর্টিফিশিয়ালও অ্যাড করে, জানো না? আমরাই আর্টিফিশিয়াল খাওয়া খাই, অ্যানিমালস কেন বাদ যাবে, জানো না? সো হুম অনেক সময় ভালো ভালো বাইরের থেকে ওরা মিনারেলস এনে নিয়ে নিয়ে আসে, যেগুলো নর্মালি খাওয়াতে থাকে না। তো ওইগুলো তখন ইউজ করে। উইন্টারে কি করে, উইন্টারে বার করা কম হয়, কেন বার করা কম হয়? বিকজ বাইরে খুব ঠান্ডা থাকে, দে মে ক্যাচ কোল্ড, হ্যাঁ না? যদিও হুম জানি ওদের বডিতে একটা কোটিং আছে স্টিল, তো তোমার যদি বার করা হয় তখন কি হয়, তোমার হয়তো এত বাইরে ঠান্ডা থাকে না, ওগুলো এরিয়া তো বহুত ঠান্ডা না। ফর এক্সাম্পল হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাঞ্চল, সিকিম, এগুলো তো খুব ঠান্ডা, হ্যাঁ না? উইন্টার্সে হ্যাঁ নেগেটিভে চলে যায় টেম্পারেচার, তো এট দ্যাট টেম্পারেচার মানে অনেক বেশি, মানে -5 -10 যদি চলে যায় শিপগুলোর, মানে দে মে ক্যাচ কোল্ড, হ্যাঁ না? হুম So for that purpose, what shepherds do, shepherds usually keep them in indoors, হ্যাঁ না, ভিতরে রাখে, শেডের মধ্যে রাখে। আর ওদেরকে ওই বাইরে থেকে পাতা পুতা এনে, গ্রেন ড্রাই ফডার এগুলো এনে খাওয়া, ঠিক আছে? মানে বাইরে কম নিয়ে যায়, গ্রেজিং এর জন্য কম নিয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ তো নেক্সট ইজ তোমার, তো আমাদের কান্ট্রিতে শিপ অনেক জায়গায় ইসে করা হয়, মানে শিপের জন্য তোমার মানে উলের জন্য শিপকে অনেক জায়গায় রিয়ার করা হয়। ফর এক্সাম্পল, যে নিচের টেবিলটা দেখো, এখানে দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রিডস দ্যাট আর ফাউন্ড ইন ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো সব নামগুলো নামগুলো মনে রাখবে, খুব একটু ইসে। মারবাড়ি পাটনবাড়ি তো প্রত্যেকটা ব্রিডের আলাদা আলাদা, প্রত্যেকটা ব্রিডের শিপের তোমার আলাদা আলাদা কোয়ালিটি আছে, হ্যাঁ না? মানে শিপের হুম কোয়ালিটিটা আলাদা, আর প্রত্যেকটা আলাদা আলাদা পারপাসের জন্য ইউজ করা হয়। যেরকম এই যে বাখরওয়াল যেটা আছে, বাখরওয়াল নাম্বার 4টা দেখছো না? হ্যাঁ বাকারওয়াল হ্যাঁ ফর হ্যাঁ উলেন শলস হ্যাঁ, বাখরওয়াল কিন্তু একটু মোটা টাইপের যেগুলো ফল থাকে ওগুলোর জন্য ইউজ করা হয়, এটা খুব ফেমাস কিন্তু। পশমিনা তো বললাম, পশমিনা তো পাতলা থাকে, বাখরওয়ালের তোমার হ্যাঁ ফলগুলো মোটা থাকে, ঠিক আছে? একটু মোটা থাকে, আর একটু সারফেসটা কোর্স হয়, স্মুথ থাকে না। বুঝতে পেরেছো? হুম মানে যে বলতে পারো আমরা হ্যাঁ যেমন সোয়েটার পরি, উলেন সোয়েটার থাকে না, উপর দিকটা একটু খড়খড়া টাইপের থাকে, তো ওই সোয়েটারটা শলের ফর্ম্যাটে বানিয়ে নেয়, ঠিক আছে? তো ওইটা বানায় তোমার বাখরওয়াল শিপের হিসেব থেকে। বুঝতে পেরেছো? হুম হ্যাঁ স্যার হ্যাঁ বলো। এটা এটা নাম্বার 6 নেম অফ ব্রিড পটনবাড়িতে কোয়ালিটি অফ উল ফর হোশিয়ারি মানে কোয়ালিটি দেয় না এখানে, ইউজটা দিয়েছে। হোশিয়ারিতে কি, হোশিয়ারি জানো হোশিয়ারি কি? না এটা জন্যই জিজ্ঞেস করলাম হোশিয়ারি হলো যেগুলো নর্মাল ক্লোথস মানুষরা পরে। ফর এক্সাম্পল তোমার শার্টস, তারপরে টি শার্ট, ওগুলো ওগুলো ফর্ম্যাটে, মানে কটন বডিটা কোথায় ইউজ করা হয়, ইউজুয়ালি তোমার ওই যে সোয়েট শার্টের নিচে যেটা তোমার ইসে থাকে, কি বলে তোমার, বা জ্যাকেটস এর মধ্যে ইউজ করা হয়। বুঝতে পেরেছো? তো দ্যাট পার্ট ইজ বিকামস হোশিয়ারি। বুঝতে পেরেছো হোশিয়ারি কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, হোশিয়ারি মানে যেটা নর্মাল কাপড় যেগুলো পরে মানুষ, যেরকম তোমার
শার্টস হয়ে গেল, সোয়েট শার্টস হয়ে গেল, তারপর তোমার জ্যাকেটস হয়ে গেল, হ্যাঁ না? বিকজ হুম, ওগুলোতেও কিন্তু আজকাল হুম, ইউজ করা হয়। বিকজ হোশিয়ারের মধ্যে আরেকটা জিনিস আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হোশিয়ারিতে একটা গুড এক্সাম্পল ইজ, জানো, থার্মোকট শুনেছো? থার্মোকট, হ্যাঁ, থার্মোকট শুনেছো? থার্মোকট হ্যাঁ, উইন্টার ইনারওয়্যার যেটা থাকে, দেখেছো না? হ্যাঁ, 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 তো ওইখানে ইউজ করা হয়। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ হোশিয়ার। সো এই পাটান বাড়ি যেটা দেখবে, ওই থার্মোকটের দেখবে ভিতরের দিকে, মানে যেটা স্কিনের মধ্যে লেগে থাকে, ওই পোর্শনটা কি থাকে, একটু উলেন থাকে, হ্যাঁ না? দেখেছো অল্প অল্প? হ্যাঁ, হ্যাঁ, তো ওই পার্টটার মধ্যে এই যে এই টাইপের উল ইউজ করা, ক্লিয়ার? হুম, তো সেটা ক্লিয়ার হয়েছে এখন তো। নাম্বার 4 আর নাম্বার হুম, 6 এ কোয়ালিটি দেয় নেই, তোমার ওখানে ইউজটা দিচ্ছে, হুম, ঠিক আছে? তো কিছু কিছু ব্রিডের এখন তো এটা দেখলাম, আলাদা 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 ইসেতে আলাদা আলাদা ব্রিডের আলাদা আলাদা কোয়ালিটি থাকে, আলাদা আলাদা ওদের উলের আলাদা আলাদা ইউজ আছে। তো এটার মানে হুম, কি? তো এটার মানে হলো যে কিছু কিছু ব্রিডের কি থাকে, থিক কোটিং থাকে, যেটা গুড কোয়ালিটি উল বেরোয়, প্লাস গুড কোয়ালিটি কোয়ান্টিটিতে বেরোয়, মানে কোয়ালিটিও ভালো থাকে, কোয়ান্টিটিও ভালো, হ্যাঁ না? আর হুম, কিছু কিছু হ্যাঁ, শিপ থাকে যেটাতে তোমার কম থাকতে পারে। তো তখন কি হয়, কম থাকা শিপ গুলোর সাথে সিলেক্টিভলি ব্রিড করা হয় যে বেশি থাকা শিপ গুলো, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই যখন তোমার অফস্প্রিংটা প্রডিউস হয়, তখন কি হয়, অফস্প্রিং এর থেকে গুড কোয়ালিটি অফ গুড উলটা পাওয়া যায়। বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, আউট অফ দ্য টু প্যারেন্টস, ওয়ান অফ দ্য প্যারেন্টস হ্যাজ গুড কোয়ালিটি অফ উল, ঠিক আছে? ওদের মধ্যে গুড কোয়ালিটি অফ উল হুম, থাকে, তার জন্য ওদের অফস্প্রিংটার মধ্যে ওই ক্যারেক্টারিস্টিকটা ক্যারি ফরওয়ার্ড হবে। বুঝতে পেরেছো? দ্যাট ইজ ওয়াই হ্যাঁ, the sheep are selectively bred with one parent being a sheep of good breed. ওকে, বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ, সো একবার ওই রিয়ার্ড করা শিপ গুলো, রিয়ারিং এর যে পুরো প্রসেসটা তুমি করলে, এত খাওয়া টাওয়া খাওয়ালে, এত প্রপারলি মেনটেন করলে, ডিজিজ ফ্রি রাখলে ওদেরকে, ওদের হেলথটা মেনটেন করলে, হুম, আফটার অল দিস থিং, হুম, বিকজ এটাতে তুমি একটা টাইম দিচ্ছ, এফোর্ট দিচ্ছ, হ্যাঁ, ইউ আর স্পেন্ডিং মানি অ্যাজ ওয়েল। সো এখানে কি হচ্ছে, তো হুম, আলটিমেটলি এত রকমের ইনভেস্টমেন্ট দেওয়ার পরে, টাইমের ইনভেস্টমেন্ট, পয়সা ইনভেস্টমেন্ট দেওয়ার পরে, finally a time comes when you are able to rear the share the মানে shave off the wool, না from the reared sheep, ঠিক আছে? হুম, হ্যাঁ, সো তো রিয়ারিং এর পরে কি হয়, রিয়ারিং এর পরে শেয়ারিং এর প্রসেসটা স্টার্ট হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। সো রিয়ারিং এর পরে যখন শেয়ারিং এর প্রসেসটা স্টার্ট হয়, তখন কি হয়, তোমার গুড কোয়ালিটি অফ উলটাও পাবে, মানে অবভিয়াসলি, মানে যে ফার্মার্স, এরকম ফার্মার্সরা কি করে, ফার্মার্সরা ওদের যাতে ক্রপের প্রোডাকশন ভালো হয়, তার জন্য ফার্টিলাইজার ইউজ করে, তারপরে তোমার প্রপারলি টাইমলি ওটাকে জল দেয়, গুড সাপ্লাই অফ ওয়াটার দেয়, হ্যাঁ না? তো হ্যাঁ, এটা তুমি দেখছো, ইট ইজ কাইন্ড অফ সিমিলার। এটাকেও তুমি যখন তুমি উলটা বার করবে, তো উল ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, যেমন তুমি বলতে পারো উল ইজ কল্ড দ্য হারভেস্টিং, হ্যাঁ না? হারভেস্টিং ফেজের সাথে সিমিলার না? হুম, হ্যাঁ, বলতে পারি হুম, ফার্মার্সদের হারভেস্টিং আর তোমার শেপার্ডসদের শেয়ারিং আর সিমিলার। ইয়েস, because that is the phase when they receive the output মানে of their investment, হ্যাঁ না? হুম, তো ওইটাই। তো এখন ওই ফাইবার গুলো যেটা তুমি শেয়ার করলে, শেভ অফ করলে, ওই উলটা তোমার থাকে, একদম থাকে ওটা, মানে ওইটাকে তুমি ডাইরেক্টলি নিয়ে কাপড়ের মধ্যে কনভার্ট করতে পারবে না, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। বুঝতে পেরেছো? কেন, অনেক রকমের তোমার হ্যাঁ, নোংরাও থাকতে পারে, প্লাস তোমার কালার ঠিক মতো হবে না, প্লাস ওইটাকে তোমার থ্রেডের মধ্যে কনভার্ট করতে অসুবিধা হবে, বসবে না, সবগুলো হুম, একসাথে মিক্স হবে না। তো এটার জন্য কি করা হয়, উলটাকে কালেক্ট করে তারপরে প্রসেস করা হয়, ঠিক আছে? হুম, প্রসেসিং দ্যাট হুম, ফাইবার ইজ ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি তুমি যেটা শেভ অফ করলে, দ্যাট ইজ নট দ্য ফাইনাল উল উইচ উই ইউজ ইন আওয়ার। বুঝতে পেরেছো? ওইটা একটা কোম্পানি নিয়ে ইউজ করতে পারবে না, ডাইরেক্টলি নিয়ে হুম, কাপড়ের মধ্যে উইভ করতে পারবে না। বুঝতে পেরেছো কেন বলছি আমি? হ্যাঁ, হ্যাঁ। সো প্রসেস করার জন্য কি করা হয়, যে এই যে নিটিং, যেটা আমরা বলি নিটিং করা হয়, সোয়েটার নিট করা হয়, বা উইভিং শলস উইভ করা হয়। শলস কিন্তু উইভ হুম, নিট করে বানানো না, শলস উইভ করে বানায়, কারণ শলের থ্রেডস গুলো পাতলা থাকে। নিটিং এর জন্য যে সোয়েটারের মধ্যে যেটা থাকে, ওটা মোটা থাকে, মোটা থাকলে তুমি নিট করতে পারবে। শলের মধ্যে এত পাতলা থাকে, শলটা এমনি এমনি পাতলা থাকে, তার জন্য ওটা থ্রেডটা পাতলা থাকার জন্য এটাকে নিট করতে হবে, এটাকে উইভ করতে লাগে।
বুঝতে পেরেছো? উইভিং আর নিটিং এর মধ্যে ডিফারেন্স তো বুঝেছো? হ্যাঁ সো তোমার ফিনিশ প্রোডাক্ট অব্দি আসতে ইটস এ লং প্রসেস। কেন? বিকজ উল যেটা শেভ অফ করে ফেলো ওই উলটা পুরোপুরি রেডি থাকে, নট রেডি ফর ম্যানুফ্যাকচারিং ক্লোথস। ঠিক আছে, হুম ক্লিয়ার? সো তার জন্য কি করা হুম হয়, অনেক রকমের প্রসেস ইউজ করা হয়, মানে দের আর মাল্টিপল স্টেপস ইনভলভ। লেট আস সি হোয়াট আর দোজ স্টেপস। First step is the fleece of sheep along with a thin layer of skin is removed from its body. ঠিক আছে, আপার সারফেস যেটা থাকে ওটা কি হয়, ওটা পুরো কোটিং এর সাথে একসাথে বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? এই প্রসেসটাকে হুম কি বলা হয়, এটাকে বলে শেয়ারিং বলা হয়। তো আমাদের এরকম আমাদের ওই শেয়ারিং যে ট্রিমার থাকে না, ওই যে সেলুনে গেছো কোনো সময়, ওই যে মেশিন মারা যায় দেখেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম আমার তো টাইপেরই থাকে। আমার আমি যখন চুল কাটে মেশিনটা দেই আমাকে হ্যাঁ ওটাই তো, ওই মেশিনের মতনই থাকে, ওদেরটা একটু বড় থাকে অবভিয়াসলি। না, আমাদের তো আর হুম চুলটা তো আর ইসে না, না দেখো আমাদেরটাও চুল ওদেরটাও চুল, কিন্তু দ্যাট ইজ ওয়াই সিমিলার কাইন্ড অফ মেশিন ইজ ইউজ, জানো না? হুম সো প্রথম কথা, ওই প্রথমে তোমার এই শেয়ারিংটা হয়। শেয়ারিংটা কি করা হয়, মেশিন সিমিলার টু দোজ ইউজ বাই বার্বার্স আর ইউজ টু শেভ অফ দ্য হেয়ার। ঠিক আছে, শেভ অফ দ্য হেয়ার মানে কি, উল্টা বার করে। তো ইউজুয়ালি হুম হেয়ার আর রিমুভ ডিউরিং দ্য হট ওয়েদার। হট ওয়েদার কেন রিমুভ করা হয়? ঠান্ডার সময় রিমুভ করলে কি হবে, কি হবে বলতে পারো? ঠান্ডার সময় তো রিমুভ করে। উম, তো শিপসরা শিপস মে ডাই ট্রাই হবে না, মানে দে মে ক্যাচ কোল্ড, বিকজ দেখো এটা তো অ্যাকচুয়ালি কিসের কাজ করছে, উল্টা অ্যাকচুয়ালি তো আর এমনি তো আর শরীরে উঠে যাচ্ছে না। মানে হুম কেন হচ্ছে শরীরের মধ্যে, অনলি বিকজ অফ তোমার, যাতে ওদেরকে ইনসুলেট করে রাখতে পারে, হ্যাঁ না? একটা ন্যাচারাল টেকনিক, বিকজ হুম ওরা তো আর এরকম না যে সোয়েটার পরবে, হিসেব পরবে, পারবে না। সো দ্যাট ইজ ওয়াই হুম ঠান্ডার সময় কাটতে লাগে না। ঠান্ডার সময় কেন কাটে না, অনেক সময় অনেক ইসেরা ঠান্ডার সময়ও কাটে, যারা মানে ভাবো খুব, মানে অনেক শেপার্ডসরা খুব মানে রিচও থাকে, তারা কি করে, দে ক্যান কিপ দেয়ার শিপ ইন ইনসুলেট, মানে তোমার ওয়ার্ম প্লেসেস। ঠিক আছে, তবে একটা জায়গায় রাখলো, রুম হিটার লাগিয়ে দিল, তখন কাটে। কিন্তু ইউজুয়ালি ম্যাক্সিমাম দ্য শেপার্ডস আর পোর, হ্যাঁ না? পোর মানে কি, পোর বলতে হুম পারবো না, ওরা মানে এত হাইফাই থাকে না, মানে নর্মাল থাকে, নর্মাল স্টেবল রাখছে, হ্যাঁ না? যেখানে এয়ার আসছে, হাওয়া আসছে, সব আসছে, বাইরে হাওয়া। তো ওরা কি করে, হুম সো ওদের ম্যাক্সিমাম দ্য shepherds are like that, and that is why most of the shepherds share their sheep, share their মানে তোমার fleece of sheep কে শেয়ার করে during the summer season বা hot weather. ওকে, হুম তো সামারে থাকলে অসুবিধা নেই, বিকজ সামারের মধ্যে হট ওয়েদারে তোমার কোট থাকা না থাকা সমান, থাকলেও তোমার না থাকলেও কোনো অসুবিধা হবে না। তো this enables the sheep to survive without the protective coat of hair. বুঝতে পেরেছো? হুম তো এই যে হ্যাঁ হেয়ারটা আছে, হেয়ারের মধ্যে কি পাওয়া যায়, হেয়ারের মধ্যে উলেন ফাইবার্স আছে। কি আছে হেয়ারের মধ্যে? উলেন ফাইবার। উড়ান ফাইবার কারণ উলেন ফাইবার্স গুলো কি, এখন এই যে উলেন ফাইবার্স, দিস আর টু বি সেপারেটেড, ওটার থেকে বার করতে হবে। তো এই উলেন ফাইবার্স গুলো হেয়ারের থেকে সেপারেট করতে হবে, বার করতে হবে, যেগুলো যেগুলো ইউজফুল ওগুলোই রাখতে লাগবে। ঠিক আছে, তো উলেন ফাইবার্স হুম গুলো কালেক্ট করা হয়, প্রসেস করা হয়। তো প্রসেসের অনেক টেকনিক আছে, কেমিক্যালি ট্রিট করা হয়, ওটার থেকে পরিষ্কার করা হয়, তোমার ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা হয়, তারপরে কেমিক্যালি প্রসেস করা হয়। তো এইভাবে করতে করতে তুমি আলটিমেটলি উলেন ইয়ার্নটা পাবে। ইয়ার্ন মানে ওই যে বল বল যেটা বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, সো দিস ইজ নাথিং বাট দ্য উলেন ইয়ার্ন। বলো এটা, দিস ইজ দ্য ফ্যাব্রিক অর উলেন ইয়ার্ন, জানো না? হুম হুম। এটা অ্যাকচুয়াল উলেন হেয়ারটা থাকে, তো ওই হেয়ারটার থেকে উলটা বার করে ওখানে ফাইবারটা এক্সট্রাক্ট করে পুরো কি করা হয়, এটাকে প্রসেস করা হয়, হুম হ্যাঁ। there is a processing step involved, এটা usually chemically treat করা হয়। এটাকে কেমিক্যালি ট্রিট হুম করলে কি হয়, তোমার ওইটা ফ্যাব্রিকে কনভার্ট হয়। ঠিক আছে, শেয়ারিং শিপের হার্ট করে না। কেন হার্ট করে না? বিকজ আমাদের চুল কাটলে আমাদের ব্যথা লাগে না। না হ্যাঁ, সিমিলার ইজ দ্য কেস উইথ শিপ অলসো। শেয়ারিং এর মধ্যে হুম তোমার যেরকম আমরা শেভিং করি বা তোমার হেয়ার কাটিং করে আমাদের হেয়ারের, মানে হেড মাথার চুলটা, তখন আমাদের যেহেতু ইসে হয় না, বিকজ হেয়ারটা কি, হেয়ারের যেটা আপার মানে যে তোমার সারফেসটা আমাদের হেয়ারটা উঠে, দ্যাট ইজ নাথিং বাট ডেড স্কিন, হ্যাঁ না? ডেড হ্যাঁ, আপার হুম মোস্ট লেয়ার অফ দ্য স্কিন ইজ ডেড। হ্যাঁ, আমাদের স্ক্যাল্পের উপরের পোর্শনটা ডেড স্কিন থাকে, তার জন্য দেখবে ব্যথা লাগে।
বুঝতে পেরেছো? জাস্ট এ প্রোটেক্টিভ কোটিং। ওকে, হুম, ওয়েটিং। সিমিলার yes, ইজ দ্য কেস, সিমিলার ইজ দ্য কেস উইথ শিপ অলসো। ওখানে শেয়ারিং যখন করবে ব্যথা পায় না। ওকে, কেন হেয়ারের মধ্যে লাইফ সেলস থাকে না, হেয়ারের মধ্যে কি থাকে, হেয়ারের মধ্যে তোমার ডেড সেলস। ওকে, বুঝতে পেরেছো? হুম, নেক্সট হলো তোমার স্টেপ টু। স্টেপ টুতে কি করা হয়, যে স্কিন, এই যে শেয়ারিংটা করলো যে, ওটা ট্যাঙ্কের মধ্যে ওয়াশ করা। ঠিক আছে, হুম, হুম, to remove grease, dust and হ্যাঁ, dirt. তার মানে প্রসেসিং এর মধ্যে দেয়ার আর মেনি স্টেপস ইন। এই প্রসেসিং এর মধ্যে কি হচ্ছে, প্রথমটা হলো শেভিং। Shearing. Then, ঠিক আছে, শেভিং অফ। হুম, ঠিক আছে, তারপরটা হলো ওয়াশিং। scouring. ওয়াশিং, ওয়াশিং মেনলি কি দিয়ে করে, ডিটারজেন্ট দিয়ে। হ্যাঁ, এই আমরা কাপড় ধুই, হুম, কেন করা হয় এটা, হুম, যাতে যত না কোনো নোংরা আছে, এক্সটার্নাল নোংরা টোংরা, ওগুলো অয়েলি জিনিস যেগুলো আছে লেগে আছে, ওগুলো সরে যায়। ওকে, sorting. গ্রেস, ডাস্ট, এগুলো সব বেরিয়ে যায়। কি বলা হয় এটাকে, স্কাউরিং বলা হয়। তার মানে ফার্স্ট হুম, এডটা কি ছিল, ফার্স্ট এডটা ছিল shearing. শেয়ারিং, তারপরটা কি, Second, scouring. স্কাউরিং। Third, sorting. হুম, থার্ড এটা হলো সর্টিং। সর্টিং মানে হুম, কি, সর্টিং নর্মালি, সর্টিং মানে মিলানো। ঠিক আছে, হেয়ার স্কিনটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অন্য একটা কাজে লাগানো হয়। সর্টিং মানে যেটা তোমার হুম, অ্যাকচুয়াল গুড কোয়ালিটি ফাইবার্স থাকে, ওগুলোকে আরেকটা জায়গায় পাঠানো হয়, মানে সেপারেট করা, হ্যাঁ না? ঠিক আছে, হ্যাঁ, তো এটাকে তুমি সর্টিংও বলতে পারো, সর্টিং অর সেপারেটিং। হুম, সেপারেটিং ফাইবার্স ফ্রম স্কিন, হ্যাঁ না? হুম, বিকজ শেয়ারিং এর সময় একটা পাতলা লেয়ারও এসে পড়ে স্কিনের, হ্যাঁ না? হুম, হুম, তো তারপরটা কি, তারপরটা তোমার আলটিমেটলি এখানে হয়ে গেল। তারপরে এই ফাইবার্স cleaning গুলোকে of কোথায় birth. নিয়ে যায়, ফাইবার্স গুলোকে, হ্যাঁ, তো হেয়ার স্কিনটা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তোমার হেয়ারটাকে আলাদা জায়গায় পাঠানো হয়, বিকজ আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, আলাদা আলাদা দিক। কোনো কোনো জায়গায় তোমার ওই স্কিনটা বেশি দরকারি পড়ে, জানো না? বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, তো ওটা করার পরে কি হয়, যে ফ্লাফি ফাইবার্স যেগুলো থাকে, ওগুলো কি বলা হয়, বার্ডস বলা হয়। কি বলা হয়, বিইউ ডাবল আর, birth. হ্যাঁ, বার্ডস। তো এই বার্ডস গুলোকে কি করা হয়, বার্ডস গুলো থেকে হেয়ারটাকে পিক করে দেওয়া হয়। ঠিক আছে, হুম, হুম। তো এই ফ্লাফি ফাইবার্স গুলোতে কি থাকে, এগুলোকে বার্ডস বলা হয়। বার্ডস গুলোতে, ওই বার্ডস গুলো কোথা থেকে বার করা হয়, তোমার এই হেয়ারের থেকে, হ্যাঁ না? যেটা আমাদের সব, হেয়ার ইজ এ লং কালেকশন, মানে বহুত বড় একটা কালেকশন, ওটার থেকে তোমার ফ্লাফি ফাইবার্স বার করা হয়। ঠিক আছে, হুম, বুঝতে পেরেছো? তো এই ফ্লাফি ফাইবার্স হ্যাঁ, গুলো, এই ফ্লাফি ফাইবার্স গুলো দিয়ে ডাইরেক্টলি অনেক সময় সোয়েটারও বানানো হয়, বা এগুলোকে আবার তোমার স্কাউর করা হয়, মানে আবার সাফা করা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো কি হয়, হুম, মানে ফ্লাফি ফাইবার্স গুলো তো সেপারেট করলে হেয়ারের থেকে ফ্লাফি ফাইবার্স গুলো বার করার পরে আবার হয়তো শেয়ার করতে লাগতে পারে, কারণ ওই যে তোমার বার করার সময়, ওই যে বার্ডস গুলো বার করার সময় হয়তো তোমার আবার নোংরা লাগতে পারে, হ্যাঁ না? হুম, তো তখন কি করা হয়, এটাকে আবার স্কাউর করা হয়, তো স্কাউর করা হয়, আবার ড্রাই করা হয়, আবার স্কাউর করা হয়, ড্রাই করা হয়, অনেকবার স্কাউর করার পরে ইট বিকামস ভেরি মাচ ক্লিন। ঠিক আছে, তো হুম, দেন দ্য wool becomes ready to be drawn into fibers। ঠিক আছে, হুম, বুঝতে পেরেছো? তো তাহলে ফোর্থ স্টেপটা কি হচ্ছে এখানে, আমাদের ফোর্থ স্টেপটা কি হচ্ছে তাহলে, cleaning of birth. না না, পরে এক্সট্রাকশন বলতে পারিনি, এক্সট্রাকশন এন্ড স্কাউরিং। না না না, হুম, বলতে পারি। তারপরে কি হবে, নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হবে তোমার dye. ডাইং। ডাইং কেন, বিকজ
তারপরে কনভার্ট হয়ে যায়, কিসে কনভার্ট হবে? কনভার্ট টু yarn and dye with colors, জানো না? হুম কালার যেগুলো থাকে, রেড কালার, তোমার সোয়েটার পিঙ্ক কালারের সোয়েটার লাগে, তো অবভিয়াসলি পিঙ্ক কালারের ডাই ইউজ করবে, হ্যাঁ না? ঠিক আছে, হুম বুঝতে পেরেছো? তো ইউজুয়ালি ন্যাচারাল কালারটা রিটেন করা হয়, বাট অনেক সময় ন্যাচারাল কালারটা রিটেন না করলেও অনেক সময় কি করা হয় তোমার, এটা যেরকম তোমার কিছু কিছু শিপের তোমার ওই যে ব্রাউন কালারের উল থাকে, তো ওই ব্রাউন কালারটাকে ডাই করা হয়, ন্যাচারাল কালারটাকে থাকতে দেওয়া হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ কিন্তু কিছু কিছু যেগুলো হোয়াইট কালারের থাকে, হোয়াইট কালারের যেটা ইসে থাকে, অনেক দেখবে তুমি সোয়েটার দেখবে হোয়াইট কালারের সোয়েটার থাকে, তো হোয়াইট কালারের জন্য ইউ ডোন্ট হ্যাভ টু ডাই, লাগবে কি? না হ্যাঁ, তো ওগুলো কি হলো, এটা যে হোয়াইট উল আছে, হোয়াইট উল যেখান থেকে যেই শিপগুলো হোয়াইট উল পাচ্ছে, তো হোয়াইট উল গুলোকে প্রপারলি ওয়াশ করে তারপরে বানিয়ে দিলেই হলো। ডাইং কখন লাগে? যখন তোমার মাল্টি কালার লাগবে, তো অবভিয়াসলি তুমি পিঙ্ক কালারের শিপ তো পাবে না, না পাবে কি? না হ্যাঁ, তো পিঙ্ক কালারের উল যদি লাগে তোমার কি করতে হবে, দেন পিঙ্ক কালার, গ্রিন কালার, এগুলোর জন্য তোমার ইউ হ্যাভ টু ডাই দেম উইথ আর্টিফিশিয়াল কালার। ঠিক আছে, হুম ওকে। তো নাম্বার, তারপরে কি হয়, ফাইবার্স গুলোকে স্ট্রেট করা হয়, কম করা হয়, রোল করা হয়। ঠিক আছে, রোলিং ঠিক আছে, ওই আর্নিংটা হুম এখানে হলো, সরি। টাইম উইথ কালার্সটা এখানে আসে সেভাবে। টাইম উইথ কালার্সটা ফিফথ স্টেপ। এটা ইফ রিকোয়ার্ড, হ্যাঁ না, সবসময় তো দরকার পড়ে না, ইফ রিকোয়ার্ড, ওকে। হুম এন্ড হোয়াট ইজ নাম্বার সিক্স? নাম্বার সিক্স হলো তোমার স্ট্রেটনিং। স্ট্রেটনিং, তারপরে আর কি আছে? কম্বিং হ্যাঁ হ্যাঁ, কম্বিং, ইয়েস, কম্বিং এন্ড রোলিং, হুম এন্ড রোলিং ইনটু হোয়াট? ইয়ান ঠিক আছে, হুম বুঝতে পেরেছো? তো দিস আর দ্য স্টেপস, ওকে, যে প্রসেসিং করে আলটিমেটলি আমরা ইয়ার্নটা পাই। মানে এই যে ফাইবারটা পেলাম এখানে, ফাইবারটার থেকে এই ইয়ার্ন অব্দি, এটার মধ্যে দেয়ার আর মেনি স্টেপস ইনভলভ, ওকে। বুঝতে পেরেছো? এই যে হুম দেখো কেমন দিয়েছে, শেয়ারিং করছে, তারপরে হুম স্কাউরিং করছে মানে সাফা করছে, ঠিক আছে, তারপরে কি করে স্কাউরিংটা মেশিনের মধ্যে করা হয়, এইটা হ্যান্ডমেড করে, আর অনেক সময় মেশিনেও করা হয়। ঠিক আছে, মেশিনে করার পরে কি করে, ওই মেশিনের হুম আরেকটা পার্ট থাকে, একটা পার্টের মধ্যে কি করা হয়, রোল করা হয়। ঠিক আছে, এরকম ইয়ানের মধ্যে রোল করা হয়। ঠিক আছে, তো এই হুম যে এখানে প্রসেসটা দিয়ে দিয়েছে, শেয়ারিং, স্কাউরিং, সর্টিং, ক্লিনিং অফ বার্ড, ডাইং, রোলিং। রোলিং ঠিক আছে, মনে থাকবে প্রসেসটা? হ্যাঁ তো আরেকবার বলো, শেয়ারিংটা কি? শেভিং অফ, না না না, হুম শেভ করো, শেভ করে যেটা পাওয়া হয় ওটা। স্কাউরিং হলো ডিটারজেন্ট বা গ্রিস, ডার্ট, অয়েল, এগুলো বার করার জন্য ডিটারজেন্ট দিয়ে সাফা করা। তারপরে সর্ট করা হয়, স্কিনটাকে সেপারেট করা হয় ফ্রম দ্য হেয়ার। হেয়ারের থেকে অবশ্য অবশ্য হুম কি করা হয়, বার্ডস কালেক্ট করা হয়, হ্যাঁ না, ফ্লাফি গুলো এসে থাকে, ওগুলোকে আবার ক্লিন করা হয়, সেম সিমিলার হুম কাইন্ড অফ স্কাউটিং প্রসেস। তারপরে ওগুলোকে ডাই করা হুম হয়, ডাই করে রোল করা হয়। বুঝতে পেরেছো? হুম হ্যাঁ, হ্যাঁ তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে, এটার নাম তো শুনেছো মনে হয়, এটা খুব ডেঞ্জারাস টাইপের একটা ব্যাকটেরিয়া, অ্যানথ্রাক্স স্পিরিডম। শোনাছো আগে কখনো? হ্যাঁ শুনেছি এটা হ্যাঁ, নিউজে তো একবার শুনেছিলাম হ্যাঁ, এটা খুব কমন, এটা বিকজ ম্যাক্সিমাম যেন আজকাল খুব কম হয়, বিকজ আজকাল তো তোমার শিপের জন্য তোমার অটোমেটেড বেরিয়ে গেছে না, তোমার মেশিন দিয়ে বার করা হয়। আগের দিনে কি হতো, হুম আগের দিনে তোমার উল ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ম্যানুয়াল লেবার ছিল, হ্যাঁ। ফুল হুম প্রসেসটা ম্যানুয়াল হওয়ার জন্য কি হতো তোমার, মানে এভরিথিং ফ্রম দ্য ইভেন ডাইং পর্যন্ত, রোলিং ফেজের মতো পুরো ফুল ম্যানুয়াল প্রসেস চলছে। বুঝতে পেরেছো? হুম তো এটার জন্য কি করা হয়, তো অনেক সময় শিপের ওই যে তোমার যেটা উল থাকে ওটার মধ্যে কি হয়, একটা ব্যাকটেরিয়া থেকে যায়। ঠিক আছে, একদম ইনিশিয়াল ফেজে থাকে এটা। ওই ব্যাকটেরিয়াটা কি করে, ব্যাকটেরিয়াটা
তোমার অ্যানথ্রাক্স বলে ওটাকে, এটা খুব খারাপ, এটা মানে ইট ক্যান কজ ফেটাল ব্লাড ডিজিজ ইন হিউম্যানস, ঠিক আছে? তো ওই একটা রিস্ক থেকে যায়, বিকজ এই জিনিসটা মানে আগের দিনেও বেশি হতো, এখন খুব কমে গেছে। এখন কেন কমে গেছে? বিকজ ওই শিয়ারিং টেরিং জন্য কোনো অ্যাডভান্স মেশিনস আছে, তোমার খুব প্রোটেক্টিভ গিয়ার টিয়ার লাগিয়ে করে শিপ গুলোকে আরো ভালো কন্ডিশনে রাখে, ওদের সারাউন্ডিংস গুলোর মধ্যে মেডিসিন দিয়ে রাখে, বুঝতে পেরেছো? শিপ গুলোকে প্রপারলি ওয়াশ করা হয় এভরি নাও এন্ড দেন, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ। তার জন্য কি করা হয়, তার জন্য এই তোমার এইটা কমে যাচ্ছে আস্তে আস্তে, আগের দিনে বেশি ছিল, এখন কম। ওকে, হুম তো এটা এটা এক রকমের অকুপেশনাল হ্যাজার্ড। অকুপেশনাল হ্যাজার্ড কি? অকুপেশনাল হ্যাজার্ড মানে তুমি যদি তোমার কাজ করার সময় in your occupation if you are facing life threats, হ্যাঁ, threats to your life, বুঝতে পেরেছো? due to হুম many diseases or তোমার ভাবো খুব ফ্যাক্টরি, ভাবো তুমি একটা ফ্যাক্টরিতে কাজ করছো, ফ্যাক্টরিতে কাজ করে করে এত ফ্যাক্টরি আওয়াজে তোমার কান খারাপ হয়ে গেছে, দ্যাট ইজ অলসো an occupational hazard, yes or no? হুম বুঝতে পেরেছো অকুপেশনাল হ্যাজার্ড কি হয়েছে? হুম তো এক্সামে কিন্তু আসতে পারে হোয়াট আর অকুপেশনাল হ্যাজার্ড, তোমার বলতে লাগবে যে রিস্ক ফেস বাই ওয়ার্কার্স ইন এনি ইন্ডাস্ট্রি আর কল্ড অকুপেশনাল হ্যাজার্ড, ঠিক আছে? যারা মেইনলি হুম ফ্যাক্টরিতে কাজ করে, ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের এই অকুপেশনাল হ্যাজার্ড গুলো বেশি থাকে। ভাবো একটা কেউ কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছে, তো দে মে ইনহেল হার্মফুল কেমিক্যালস, হ্যাঁ না, বা দে মে গেট ইন কন্ট্যাক্ট উইথ হার্মফুল কেমিক্যালস, ওটা ওদের মানে দে মে ডাই উইথ দেম বা ডিজিজ হতে পারে, ক্লিয়ার হয়েছে? হুম এগুলোকে কি বলা হয়? এগুলোকে অকুপেশনাল হ্যাজার্ড বলা হয়। মনে থাকবে? হুম তো এটা ছিল তোমার অ্যাবাউট উল ক্লিয়ার হলো পুরো প্রসেসটা? হ্যাঁ ভালো মতো বুঝেছো? হুম হ্যাঁ। তোমাদের এই চ্যাপ্টারটা স্কুলে করিয়েছে? আমাদেরকে চ্যাপ্টারটা শেষ করে কোশ্চেন আনসার কপকা লিখে দিয়েছে। তোমার তো সিরিয়ালে গেছিল তার জন্য। আমার তখন সিলেবাস দেওয়া হয়েছে না, তারপর সিলেবাসে বললো কি এটা এই লেসনটা আসবো না। হ্যাঁ হ্যাঁ, ওটা আগেই করে দিয়েছে, ঠিক আছে। তোমাদের মানে তার মানে তোমাদের ওই যে অ্যাসিড বেস এন্ড সল্টস অবধি হয়েছে স্কুলে? হ্যাঁ না আমাদের ওটা আমি এখন তো বি সেকশনে, তো আমাদেরকে স্যার লেসন 6ও করে দিল। করিয়ে দিল মানে শেষ করে দিয়েছে? পুরা শেষ। আচ্ছা, হবে, আমরা আস্তে আস্তে যাই। স্কুলের সাথে তো এত স্পিডে যেতে পারবো না, বিকজ স্কুলের ডেইলি ক্লাস থাকে, আমাদের এখানে ডেইলি ক্লাস থাকে না। এটা বুঝতে পারছো তো, বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো দেখো দেখো, এক্সামের আগে সিলেবাসও শেষ হয়ে যাবে, তুমি স্কুলেও বুঝে নেবে, আমার এখানেও বুঝে নেবে, তো ইয়োর গোল ইজ ফুলফিল, হ্যাঁ না? হুম তো জিনিসগুলো বুঝো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কনসেপ্ট গুলো। নেক্সট কামস দ্য সিল্ক, ঠিক আছে, another fiber which is obtained from animal, না না না, বুঝতে পেরেছো? হ্যাঁ তো সিল্কের জন্য কি হয়, সিল্কের মধ্যে ইউজুয়ালি সিল্ক ওয়ার্মস আর ইউজ, ঠিক আছে, বা ক্যাটারপিলার্সও থাকে অবভিয়াসলি, কোনো কোনো কিছু কিছু ক্যাটারপিলার্সও দেখেন, মানে কি বলে এটাকে, ক্যাটারপিলার্সেরও তোমার উল থাকতে পারে, মানে উল বলে সিল্ক থাকতে পারে, বুঝতে পেরেছো? হুম এরকম সিল্ক ওয়ার্ম যেরকম থাকে, সিল্ক তোমার সিল্কের জন্য সিল্ক ওয়ার্মের জন্য সিল্ক ক্যাটারপিলার্সও থাকে, যেগুলো কিছু কিছু কান্ট্রিতে দেখেন, মানে ওদের যে কোকুনটা থাকে, কোকুনটার মধ্যে একটা সিল্ক টাইপের মেটেরিয়াল থাকে, অবভিয়াসলি ওটা কোয়ালিটি এত ভালো থাকে না, বাট লো কোয়ালিটি সিল্ক পাওয়া যায়, বুঝতে পেরেছো? হুম নেক্সট কি হবে? নেক্সট হবে তোমার সিল্ক। কোথা থেকে পাওয়া হয় এটা? সিল্ক ওয়ার্মস মেনলি, ওকে। হুম তো সিল্ক যখন সিল্ক ওয়ার্মের থেকে পাবে, তখন এটা কেমনে হয়? বিকজ এটাকে বলা হয় সেরিকালচার। কি বলা হয় এটাকে? সেরিকালচার। তো হোয়াট ইজ সেরিকালচার? I say, The rearing of silk worms for obtaining silk is called sericulture. তো সেরিকালচার ইজ এ টেকনিক, মানে ইটস এ প্রসেস, ঠিক আছে। এখানে
used to obtain silk from silk. আর সিল্কের মধ্যে কেমনে হয়, বিকজ ক্যাটারপিলার একটা থাকে এরকম, তাই না, এরকম একটা ক্যাটারপিলার থাকে, ওকে। তো ক্যাটারপিলারটা এরকম থাকবে, তো ক্যাটারপিলারও না এক্স্যাক্টলি এটা সিল্ক ওয়ার্ম, সিল্ক ওয়ার্ম, হ্যাঁ, এটা সিল্ক ওয়ার্ম। এটা কি করে, এটা খেতে খেতে মানে when it grows, মানে এটা অনেক খাবার খায়, ঠিক আছে, খাবার খেয়ে কি কি হয়, ওর বডিটা বাল্কি হয়ে যায়, আর ওটা একটা স্টেজে চলে আসে যে ইট ক্যান ট্রান্সফর্ম, ঠিক আছে। সো at a certain point of time কি হয়, ওরা এরকম ভাবে they wrap themselves in what we call a cocoon. cocoon, okay. So এটা কোকুন ফর্মেটে থাকে, এটা ঝুলে যায় তারপরে। তো কোকুন ইউজুয়ালি আমাদের যে নর্মাল বিছা থাকে ওটাও করে, ঠিক আছে, নর্মাল ওয়ার্ম দেখেছো না তুমি, হ্যাঁ, বিছাও যে চুলকায় যান, সো এটার পরে কি হয়, এটার পরে তো এই কোকুনটা ব্রেক হয়ে যায়, হ্যাঁ, কোকুনটা কি হয়ে যায় যখন গ্রো হয়ে যায়, মানে আফটার সাম পিরিয়ড, সার্টেন পিরিয়ড অফ টাইম কি হয়, কোকুনটা ব্রেক হয়ে যায়, হ্যাঁ না, কোকুনটা ব্রেক হয়ে কি হয়, হোয়াট কামস আউট, হোয়াট কামস আউট, What? মথ, ঠিক আছে, সিল্ক মথ বলে এটা। বুঝতে পেরেছো, সিল্ক মথ, এই কোকুনটা তো থেকে যায়, এখন কোকুনটা, এই যে কোকুনটা আছে, দিস ইজ দ্য সোর্স অফ সিল্ক, হ্যাঁ না, এটা ভাববে না যখন ভিতরে থাকে তখন কিন্তু সিল্ক বার করা হয় না, ইট মে ইনক্যাট ড্যামেজ দ্য প্রসেস, হ্যাঁ না। তো এই যে পুরো প্রসেসটা ড্র করলাম, আমি এটা পরে লিখছি, এই যে পুরো প্রসেসটা ড্র করলাম, এটাকে কি বলা হয়, হোয়াট ইজ দিস এন্টায়ার প্রসেস কল্ড, বলতে পারবে, কি স্যার? এই প্রসেসটাকে কি বলবে এটাকে, লাইফ সাইকেল, লাইফ হিস্ট্রি অফ সিল্কওয়ার্ম। কি লিখলাম, Metamorphosis of silkworms. এই মেটামরফোসিসটা কমন জিনিস, মানে স্পেশালি উইথ দ্য ক্যাটারপিলার্স, ওয়ার্মস, যেগুলো মথে কনভার্ট হয় বা বাটারফ্লাইতে কনভার্ট হয়, এই সেম কাইন্ড অফ টেকনিক ইউজ করে, এটাকে কি বলা হয়, এটাকে মেটামরফোসিস বলা হয়, ঠিক আছে। মেটা মানে কি, মেটামরফোসিস মানে কি, মর্ফ মানে চেঞ্জ, ঠিক আছে। তো মেটামরফোসিসের ওয়ার্ডটার মানে হলো কি, তো মেটা ওয়ার্ডটার মানে হলো তোমার কিসে, ফর্ম, তোমার ফর্মটা চেঞ্জ করে, মরফোসিস মানে চেঞ্জ, সো ফর্ম চেঞ্জ করছো কিন্তু, হ্যাঁ না, ক্লিয়ার হয়েছে। সো এটা হয় তোমার কি, সিল্কের মেন সোর্স, দিস ওয়ান ইজ দ্য সোর্স অফ সিল্ক ফাইবার্স বলতে পারি, হ্যাঁ। তো এই যে সিল্ক ফাইবার্সটা এখান থেকে আসে, মানে মঠটা হয়ে যায়, মঠটা অবভিয়াসলি, কারণ মঠটা দরকার, মঠটাও কেন দরকার, বিকজ মঠটা আলটিমেটলি আবার এগস লে করবে, হ্যাঁ না, ওখান থেকে আবার ওয়ার্মস প্রডিউস হবে, বুঝতে পেরেছো, নাহলে কি হবে, যদি মঠটাই মরে যায় কি হবে, যদি ভাবো কোকুনটা এই ফর্ম, এই সময় যদি এসে ওখান থেকে সিল্কটা অবটেন করে নেয়, মতে কনভার্ট হতে পারবে না। হ্যাঁ, আর ওদের ওই কোকুনের ভিতরে যখন কনভার্ট হচ্ছে ওদের বডিটা, ওদের বডির মধ্যে অনেক রকমের চেঞ্জ আছে, বুঝতে পেরেছো, এন্ড ডিউরিং দ্যাট চেঞ্জ যদি আউটার যে প্রোটেক্টিভ কাভারিংটা সরে যায়, দে মে ডাই, বুঝতে পেরেছো। তো তার জন্য কি করা হয়, তার জন্য তোমার এই দে আর লেট টু বি ডেভেলপড ইনটু মথ, তো মথ, সিল্কন থেকে মথ হতে দেওয়া হয়, মঠটা হয়ে যাওয়ার পরে, মানে মঠটা একবার ফর্ম হয়ে উড়ে গেল, so that moth doesn't care about what
হ্যাপেন টু ইটস কোকুন, তো তারপরে কোকুন গুলোকে কালেক্ট করা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তো এই কোকুন গুলোকে কালেক্ট করার পরে কি হয়, তো ফ্রম দোজ কালেক্টেড কোকুন তোমার কি হয়, তোমার সিল্ক ফাইবার্স গুলো অবটেন করা হয়। Clear? তো এটা সেরিকালচার বলে এই প্রসেসটাকে। সিল্ক ফাইবার্স আর অলসো অ্যানিমাল ফাইবার। সিল্ক ওয়ার্মস স্পিন দেয়ার সিল্ক ফাইবার্স অন দেয়ার কোকুনস, ঠিক আছে? সো দ্য রিয়ারিং অফ সিল্ক ওয়ার্মস টু অবটেন সিল্ক ইজ কল্ড সেরিকালচার। ইটস এ প্রসেস। এখানে মানে যেরকম আমরা পুরো রিয়ারিং আর শেয়ারিং দেখেছিলাম শিপের জন্য, রিয়ারিং পার্টটা হলো তোমার সেরিকালচার, ঠিক আছে? বুঝতে পেরেছো? উলের জন্য যে রিয়ারিং আর শেয়ারিং ছিল, এই সিমিলার জিনিসটা এই সিল্কের কেসে কি সেরিকালচার। ওকে, হুম সো এখন কথা হলো, তো ইউজুয়ালি আমাদের মাদার আন্ট বা গ্র্যান্ড মাদারের কাছে কি থাকে, সিল্ক সাইজ থেকে থাকতে পারে। আর আসামে তো খুব হুম ফেমাস, তো ওই আসাম সিল্ক তো শাড়ি গুলো, ভান্ডার। হ্যাঁ, আসামে তো জানোই, আসামের সিল্ক সে বলে মুগা সিল্ক যেটাকে বলে, শুনেছো না? হ্যাঁ শুনেছো মুগা সিল্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আসাম তো সিল্কের, হ্যাঁ এটা মুগা সিল্কের ভান্ডার আছে। হ্যাঁ, তো মুগা সিল্কটা কিন্তু খুব মানে ইটস জিওগ্রাফিক্যালি identified as one of the most important মানে রিসোর্সেস অফ আসাম। তো তুমি আসামের যে মুগা সিল্কটা আছে ওটা কিন্তু ইউনিক, তো ওয়ার্ল্ডে কোনোখানে পাবে না, ইট ইজ স্পেসিফিক টু আসাম। বুঝতে পেরেছো? হ্যাঁ আমাদের গভর্নমেন্ট একটা নতুন জিনিস ইউজ করেছে, জানো কিনা জানি না, জিআই ট্যাগ বলে এটাকে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, শুনেছো? না হ্যাঁ, ওটা কি করে, কি প্রত্যেকটা জিআই ট্যাগ তুমি এটা একটু নেটে কি সার্চ করে? করতে পারো, জিআই ট্যাগ। জিআই ট্যাগ যেটা আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলা হয় এটাকে, ঠিক আছে? তো হুম এখানে প্রত্যেকটা জিআই ট্যাগ, প্রত্যেকটা স্টেটের জন্য জিআই ট্যাগ করা হয়েছে। জিআই ট্যাগের মধ্যে কি হয়, তোমার ভাবো এখানে তোমার, আমি যদি দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, নাও গো টু হ্যান্ডলুমস এন্ড টেক্সটাইল। হ্যান্ডলুমস এন্ড টেক্সটাইলের মধ্যে তুমি কিভাবে এই যে তোমার কাঞ্চি কয়েকটা ছিল, যেটাই ওইখানে থাকে, মানে প্রত্যেকটা ইসেতে তোমার প্রত্যেকটা স্টেটের জন্য দের আর স্পেসিফিক কাইন্ড অফ, যেমন আসামের জন্য আছে মোস্ট প্রবলি তোমার জুয়েলারিতে আছে কিনা ডাইরেক্ট দেখা যাচ্ছে না, স্টেট ওয়াইজ নর্থ ইস্ট থেকে নর্থ ইস্টে আসামে কি আছে না, প্রত্যেকটা স্টেটকে ট্যাগ করেছে, জানি না হুম এটা তোমার এখানে এটা বিক্রি করে দিয়েছে আমি জানি না। তো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। এই সাইডটা মোস্ট প্রবলি গভর্নমেন্টের সাইড। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস আছে এখানে তোমার, মধ্যে আসাম টি ইজ ওয়ান অফ দ্যাম। এখানে সিল্ক সার্চ করি, হুম সিল্ক যদি সার্চ করি তোমার মাইসোর সিল্ক আছে, কাঞ্চিপুরম সিল্ক আছে, মুগা সিল্ক আছে, দেখেছো? মুগা সিল্ক হ্যাঁ, মুগা সিল্ক ইজ ওয়ান অফ দা জিওগ্রাফিক্যালি আইডেন্টিফাই করেছে আসামকে, যে আসাম এই জিনিসটা ইজ অনলি আইডেন্টিভ টু আসাম। বুঝতে পেরেছো? দেখেছো কি কি সিল্ক হ্যাঁ আছে? মুগা সিল্ক ইজ ফ্রম আসাম, কাঞ্চিপুরম ইজ ফ্রম তামিলনাড়ু, অবভিয়াসলি কোয়াইট এ ফেমাস ওয়ান। তারপরে তোমার আরেকটা আছে মাইসোর সিল্ক, ঠিক আছে, কর্ণাটক। তো এই তিনটা সিল্ক হলো খুব মানে তোমার খুব ফেমাস। ওকে, এই যে কানেক্টেড হুম উইথ জিআই 55, ঠিক আছে, নাম্বারও দেওয়া হচ্ছে। যেটা গভর্নমেন্ট কি করে তোমার ইসে করে, এভরি স্টেটকে যে যে নেটিভ জিনিস আছে ওটাকে আইডেন্টিফাই করে। সিমিলারলি আসামের জন্য হুম মোস্ট প্রবলি ইসেও আছে, তো সি বাপরে আসামের জন্য তুমি দেখো কিভাবে সিল্কের এগ্রিকালচার আছে। আসাম কার্বি আংলং থেকে আসাম কেন পাওয়া যায়, কেন যে বাঁশের বাঁশ, হ্যাঁ, ওটা থাকে। তারপরে তোমার তেজপুরের লিচি আছে, এটা হিসেবে জোহার রাইস আছে, জোহার চাল যেটা, এটা এখন বাইরে পাবে হবে, বুঝতে পেরেছো? আরো আছে, হ্যাঁ মেগাসিল তো আছে। আসাম এমব্লেম। এই কয়টাই আছে, মানে বুঝতে পেরেছো জিনিসটা, মানে এইগুলো হলো নেটিভ জিনিস। ক্লিয়ার? হুম এগুলোকে জিওগ্রাফিক্যালি ইন্ডিকেশন, জিআই ট্যাগ বলে। জানতো তো না এটা?
না। হ্যাঁ, এটা নতুন জিনিস। এটা প্রত্যেকটা স্টেটের নিজস্ব একটা ইউনিক একটা জিনিস থাকে, ওটাকে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট ওটাকে আইডেন্টিফাই করে দেয়। আর ওটা স্টেটের উপর রাইট থাকে। মানে এখন তুমি ভাবো তুমি মুগা ইসে নিয়ে তুমি বাইরে যদি কোনোখানে বানাতে যাও, ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফর দ্য স্টেট গভর্নমেন্ট। বুঝতে পেরেছো? মানে তুমি এরকম না যে মুগা সিল্কের মুগা তুমি ওই সিল্ক ওয়ার্ম নিয়ে বাইরে নিয়ে ওটাকে গ্রো করলে ওখানে বানালে না, ওখানে। বুঝতে পেরেছো? ইভেন তুমি যে অ্যাসামিস গামছা দেখেছো না, ওটাও কিন্তু অ্যাকচুয়ালি তোমার হ্যান্ড উভেন ছাড়া অ্যালাউড না, বাকিগুলো সব ইলিগেল। ওটা যেগুলো মেশিনে আজকাল বানাতে দেন। ক্লিয়ার? হ্যাঁ। তো এটা আমরা যখন সিল্কের জন্য আমরা কি জানতে লাগবে, সিল্কের জন্য উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ টু হিস্ট্রি অফ সিল্ক মথ। ঠিক আছে? সিল্ক মথ একটা যখন আসবে, সিল্ক মথের কোকুনটা থেকে সিল্ক মথটা গ্রো করার আগে কি হয়েছে। সো লাইফ হিস্ট্রিতে কি হয়, ফার্স্টে তোমার, আমি এটা বহু শর্টকাটে ড্র করেছিলাম। হ্যাঁ, এটার আগে অবভিয়াসলি এখানে এই সিল্কনটা কোথা থেকে আসে, সিল্কনটা অবভিয়াসলি এক্সের থেকে আসবে না। হুম। এটার আগে আরেকটা স্টেপ আছে, আরো দুইটা মতো স্টেপ আছে। তো ফিমেল সিল্ক মথ লেজ এগস ফ্রম উইচ হ্যাচ লার্ভা, হ্যাঁ না, এক্সের থেকে লার্ভা আসে। লাগবে। হ্যাঁ, তো লার্ভে বলে না, লার্ভাই বলে। বুঝতে পেরেছো? হুম। তো ওখান থেকে ওই ওই এগস গুলো থেকে ছোট ছোট, যেরকম আমাদের থাকে না মশার জন্য, মশারও লার্ভা থাকে, জানো তো এটা? হ্যাঁ, জানি। মশার থাকে, তারপর ফ্রগের থাকে। ফ্রগের গুলো আবার লার্ভার থেকে কি হয়ে যায়, ট্যাডপোল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। সো ডিফারেন্ট, ওই যে একই টাইপের, যেহেতু এগস হ্যাচ করে ইসে হয়। তো এই যে তোমার লার্ভাটা আছে, ওইটা কি হয়, দোজ আর কল্ড ক্যাটারপিলার, হ্যাঁ না, ও ছোট ছোট থাকে, একদম ছোট ছোট থাকে, ওটা আস্তে আস্তে বড় হয়, সাইজটা একটু 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 বড় হয়। তো দে আর কল্ড ক্যাটারপিলার্স অর সিল্কওয়ার্মস। ঠিক আছে? এখন এরা ডিউরিং দেয়ার লাইফ, মানে অ্যাজ দে গ্রো, দে কনজিউম ফুড অ্যান্ড বিকাম লার্জার ইন সাইজ। ঠিক আছে? হুম। তো একটা স্টেজ পৌঁছানোর পরে, একটা পার্টিকুলার সাইজ আসার পরে, আর এত একটা পার্টিকুলার ম্যাচিওর হওয়ার পরে, ওটা কি হয়, ইট এন্টার্স দ্য নেক্সট সাইকেল, নেক্সট স্টেজ অফ হিজ লাইফ হিস্ট্রি, দ্যাট ইজ পিউপা। ঠিক আছে? পিউপাটা কি, পিউপাটা একটা ইনিশিয়াল ফর্ম, যেটা ও কি করে, নিজেকে একটা গাছের মধ্যে ঝুলিয়ে দিল। বুঝতে পেরেছো? বা গাছের পাতার মধ্যে হুম। ঝুলিয়ে দিল। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, বা পাতার মধ্যে বসে গেল। তারপরেও কি করে, নিজের চারিদিকে ইট উইভস এ নেট। বুঝতে পেরেছো? হুম। মানে নিজের চারিদিকে একটা, মানে তুমি বলতে পারো একটা, মানে খাঁচার মতো বানাতে থাকে, উইভ করতে থাকে। ঠিক আছে? নেটটা বানাতে হুম। বানাতে বানাতে একটা নেটটা একটা পার্টিকুলার থিকনেসে এসে যায়। ঠিক আছে? হুম। তো এই থিকনেস আসার পরে, এই যে তোমার যদি এই যে এই পার্টটা এতটুকু অব্দি সাইজে আসার পরে কি হয়, ওটা নিজেকে চারিদিকে চারিদিকে তোমার কোট করে। ঠিক আছে? তো ওটার ভিতরে কি হয়, ওই যে মঠটা ডেভেলপ হয়। কেমন ডেভেলপ হয়, ঠিক আছে? ভিতরে উপর থেকে ইসে বেরোচ্ছে তোমার, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো ওর ওই কোকুন, ওই যে কোকুনটার ভিতরে অনেক রকমের মুভমেন্ট। ঠিক আছে? মুভমেন্টের জন্য কি হয়, টিস্যুস গুলো চেঞ্জ হয়, মডিফাই হয়, কোনো টিস্যু ব্রেক হয়ে যায়, কোনোটা আবার নিউলি ফর্ম হয়, নিউলি সেল ফর্ম হয়। ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? তো হ্যাঁ। এই যে মুভমেন্ট গুলো হচ্ছে, হয় একটা সাইডের থেকে আরেকটা সাইড মুভ করছে, তখন আবার তোমার, বিকজ উইপ করে না, উইপটা কিন্তু ওর মুখ দিয়ে করে। কি দিয়ে করে ও, দিস ইজ দ্য হেড পার্ট। ঠিক আছে? ও কি করে, ওই মাথা দিয়ে, মাথার মধ্যে যে মুখটা আছে, মুখটা দিয়ে উইপ করতে পারে। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ। তো ওটা কি করে, একটা জায়গার থেকে আরেকটা জায়গা, মানে এইভাবে তুমি যেরকম ভাবো, তুমি ওই থাকে না, যেভাবে একটা মুখের মধ্যে যদি একটা কলম নিয়ে তুমি টিক মার্ক দিতে চাও, পেন দিয়ে দিতে পারো কিনা, পেজের মধ্যে মুখের মধ্যে টিক মার্ক দিতে পারো মুখ দিয়ে, পেন লাগিয়ে? হ্যাঁ। হ্যাঁ, তো ওই যে ওটা যেমন করি, ওই সেম মদটাও কি করে, ওর মুখ দিয়ে এরকম ভাবে ঘুরাতে থাকে, একটা সাইড থেকে একটা সাইডে না, একটা সাইড থেকে একটা সাইডে না। এই করে করে কি হয়, ডিউরিং দিস মুভমেন্টস অফ দ্য হেড, তো প্রত্যেকটা মুভমেন্টে ও কি করে, একটা ফাইবার সিক্রিট করে ওর বডি থেকে। ঠিক আছে? and that fiber is nothing but silk. হ্যাঁ না, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ।
সো ওই সিল্কটা আসার পরে কি হয়, তোমার একটা পার্টিকুলার থিকনেস আসার পরে দেখেছো ভিতরে একটা লেয়ার পড়ে গেছে, এই যে লেয়ারটা মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, তো এতটুকু থিকনেস আসার পরে কি করে, ইট স্টপস উইভিং দ্য নেট, ঠিক আছে, অ্যারাউন্ড ইটস বডি। তারপরে কি হয়, তারপরে ওইটার মধ্যে কয়েক মানে ইট স্পেন্ডস অ্যাটলিস্ট 20-25 days, ঠিক আছে, বেশি লাগে আর মানে কিছু একটা ডিপেন্ড করে কোন ভ্যারাইটি আছে মথের। তো ওই ক্যাটারপিলারটা কিরকম টাইপের ওটার উপর ডিপেন্ড করে যে কত টাইম লাগবে গ্রো করতে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, সো ওই সিল্কের মধ্যে তো প্রোটিন থাকে, ওই যে ফাইবারস প্রোটিন থাকে, তো প্রোটিনটা কি হার্ড হয়ে যায়, ঠিক আছে, ওর মুখ দিয়ে যখন বাইরে ওটা নরম থাকে, বাট যখন শুকিয়ে যায় তখন ওটা হার্ড হয়ে যায়, ঠিক আছে। তো ওই প্রোটিনটা হার্ড হওয়ার পরে উইথ হোয়াট উই গেট ইজ দ্য সিল্ক ফাইবার, বুঝতে পেরেছো? হ্যাঁ তোর মুখ দিয়ে যেটা বেরোচ্ছে ওটা সিল্ক ফাইবার না, ওইটার মধ্যে যে স্টিকি ম্যাটেরিয়ালটা থাকে ওটা প্রোটিন থাকে, ওটা হাওয়ার সাথে মিক্স হয়ে কি হয়ে যায়, সিল্ক ফাইবার কনভার্ট, ঠিক আছে। তো একবার সিল্ক ফাইবারে কনভার্ট হয়ে গেল, তারপরে কি কমপ্লিটলি কভার্স ইটসেলফ বাই সিল্ক ফাইবার, মানে পুরোপুরি কভার করে দেন, কারণ ওটা সিঙ্গেল মানে পোর্শন ইজ মানে কেপ্ট এমটি, ঠিক আছে, মানে পুরোটা জয়েন করে দেওয়া, ঠিক আছে, এরকম না যে উপরটা খোলা নিচেরটা খোলা, ওরকম থাকে, পুরোটা কভার করে দেওয়া, একটা স্লাইড থিকনেস থাকে লেয়ারটা, ওকে। তো soon the caterpillar completely covers itself by silk fibers and turns into pupa, তো ওই যে স্টেটটা আছে যেখানে যেই স্টেজটাতে তোমার পুরোপুরি কভার হয়ে যায়, মানে দিস স্টেজ ইজ নাথিং বাট কলটা পিউপা, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই ফর্মটা সিল্ক ওয়ার্মের যে এই ফর্মটা আছে এটাকে পিউপা বলা হয়। পিউপাটা কি, এই পিউপাটার মধ্যে কি থাকে, সিল্ক ওয়ার্মটা থাকে অ্যাজ ওয়েল এজ ওটার চারিদিকে থাকে কোকুনটাও থাকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ তো এই ফার্দার দিন ডেভেলপ হবে যে নেক্সট যেন বডিতে যে মেটাফরমেসিসের নেক্সট স্টেপটা আছে, মানে যে ফর্ম কনভার্সন অফ দা পিউপা টু দা মথ, মানে উইংস আসবে তারপরে এসে আসবে, তো এই পুরো প্রসেসটা কিসের মধ্যে হয়, তোমার কোকুনের ভিতরে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ সো ভাবো এত স্ট্রং হয় এটা, তুমি ইভেন স্টিলের থ্রেডের সাথে কম্পেয়ার করো, সিল্কের থ্রেড মানে এত স্ট্রং হয়, বুঝতে পেরেছো? হুম ভাবো কিরকম মানে স্ট্রং, মানে কত প্রোটেক্টিভ, মানে দেখো এটা তো আর সিল্ক ওয়ার্ম তো আর সিল্ক বানানোর জন্য যে মানুষকে আমি সিল্ক বানিয়ে দেবো ওটার জন্য তো সিল্ক বানায় নেই, কোকুনটা বানিয়েছে টু প্রোটেক্ট ইটসেলফ, তো প্রোটেকশনটা ওরকম লেভেলের প্রোটেকশন, ঠিক আছে, তো মানে এত ইজিলি মানে হাওয়া বাতাস আসলেও ড্যামেজ হতে পারবে, আন্ডারস্টুড? হুম বুলেট জ্যাকেট মনে হয়। হ্যাঁ, বুলেট জায়গাটার মতো। তো সিল্কের যেটা থ্রেড থাকে ওটা তোমার স্টিলের থ্রেডের মতো কম্প্যারিজন হয়, মানে এত স্ট্রং থাকে। তো যে সিল্কের ইয়ার্ন যেটা থাকে, ইয়ার্ন মানে থ্রেডটা আলটিমেটলি, ঠিক আছে, তো ওটা কেমনে কোথা থেকে পাওয়া হয়, যে কোকুনটার থেকে পাওয়া হয়, মানে ওয়ান্স দ্য মথ ইজ ফর্ম, মথটা ওই কোকুনটা ভেঙে বেরিয়ে যায়, আফটার দ্যাট cocoon is collected, and from there the silk yarn is obtained, okay. So কিছু কিছু সিল্ক মথ তোমার একদম দেখতে আলাদা হয়, তার জন্য ওদের সিল্কের কোয়ালিটিটাও আলাদা, যেরকম শিপের মধ্যে আলাদা আলাদা ব্রিড আছে, সেরকম কি হয় তোমার সিল্ক মথেরও আলাদা আলাদা ভ্যারাইটি থাকে, তো ওটা দ্যাট এফেক্টস দ্য yield অফ দ্য বা yield বা টেক্সচার অফ দ্য সিল্ক অবটেন, বুঝতে পেরেছো? কিছু কিছু সিল্ক হুম স্মুথ থাকে, কিছু কিছু সিল্ক শাইনি থাকে, কিছু কিছু স্মুথ থাকে, ওকে। তো এটা হুম যেরকম তসর সিল্ক আছে, তসর সিল্ক খুব বাংলাদেশে খুব ফেমাস, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ ওই সাইডে খুব হয় তসর সিল্ক, যেটা মুগা সিল্ক আছে আমাদের আসামের বেশি, কষা সিল্ক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের দিকে হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমার এই সেন্ট্রাল ইন্ডিয়া তো ওখানে হয়। তো ডিফারেন্ট টাইপস অফ মথস এর ডিফারেন্ট টাইপস অফ কোকুন স্পান করে, তো কোকুনটা আলাদা আলাদা হওয়ার জন্য কি হয়, এই ডিফারেন্ট টাইপস অফ সিল্ক পাওয়া যায়, ঠিক আছে। তো সবচেয়ে কমন টাইপের সিল্ক মথটা কি, মালবেরি সিল্ক, ঠিক আছে, এটা ইভেন ফরেন কান্ট্রিজেও থাকে মালবেরি সিল্ক, ঠিক আছে। হুম তো এই সিল্ক মথের যেটা ফাইবারটা থাকে, সিল্ক ফাইবারটা থাকে কোকুন থেকে যেটা পাওয়া যায়, এটা খুব সফট হয়, লাস্ট্রাস মানে খুব শাইনি হয়, আর খুব ইলাস্টিক হয়, ইলাস্টিক মানে স্ট্রেচ করে দিতে পারে, হ্যাঁ না, আর এটাকে সুন্দর সুন্দর কালার্স এর মধ্যে তুমি ডাই করতে পারো, ঠিক আছে। আর সেরিকালচার দেখো ইন্ডিয়াতে ইটস নট
ভেরি নিউ, ইটস কোয়াইট ওল্ড। আসামে তো বলতে পারি আমি বহুত আগের থেকে চলে আসছে, মানে সিন্স দে হ্যাভ স্টার্টেড ফার্মিং যখন থেকে আসামে আছে তখন থেকে, বা তোমার যে রাইস ফার্মিং যখন থেকে আছে, ইউ ক্যান কনসিডার দ্যাট সেরিকালচারও তখন থেকে আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তো কমার্শিয়াল লেভেলে ইন্ডিয়াতে সিল্ক প্রডিউস করা হচ্ছে। কমার্শিয়াল লেভেল মানে তোমার এই যে মানে তোমার শোরুমের মধ্যে শাড়ি বিক্রি হচ্ছে, সিল্কের শাড়ি, তো ওই লেভেল অব্দি সিল্ক বানানো হয়। আমাদের এখানে একটা জায়গার নাম শুনেছো না, সোয়ালকুচি নাম শুনেছো? হ্যাঁ চুয়ালকুচি, যেটাকে আসামের ম্যানচেস্টার বলে। হ্যাঁ, তো সোয়ালকুচিতে তোমার সেরিকালচারের সবচেয়ে বেশি তোমার মানে ওটাকে প্র্যাকটিস করা হয়। ওখানে সবচেয়ে বেশি আসামে মুগা সিল্ক ওখানে প্রডিউস সবচেয়ে বেশি। বুঝতে পেরেছো? হ্যাঁ মুগা সিল্ক গুয়াহাটিতে প্রডিউস হয়, কিন্তু জানো গুয়াহাটিতেও কিন্তু মুগা সিল্কের ইসে আছে, বাট এখানে ক্লাইমেটিক এনভায়রনমেন্ট এত প্রপার না, তার জন্য এতটা তোমার বানানো হয়। সোয়ালকুচির এনভায়রনমেন্টও খুব ভালো। ওখানে তোমার তোমার সিল্কের গ্রো করার জন্য ওরকম একটা ক্লাইমেটিক কন্ডিশন আছে, এনভায়রনমেন্টটা ওরকম আছে, জল থাকে ওরকম প্রপার, তার জন্য ওখানে সবচেয়ে বেশি বানানো। দ্যাট ইজ ফেমাস ফর ইটস সিল্ক, সোয়ালকুচি। ওকে, হুম, সেটাই। তো এগুলো তো আর কি, এগুলো তোমার নর্মাল হিসেব করতে দিয়েছে, সিল্ক মতো হিসেব দিয়েছে। তো ফ্রম কোকুন টু সিল্কটা নেক্সট ক্লাসে করাবো। ওকে, রিয়ারিং কেমনে করে, এখানেও সেম। আর রিয়ারিং আছে, এখানে শেয়ারিং করতে লাগে না, অবভিয়াসলি শেয়ারিং এর জায়গায় কি করতে লাগে, জাস্ট কালেক্ট করতে লাগে হিসেবগুলোকে, হুম, এগুলোকে কোকোনস গুলোকে, হ্যাঁ না? হুম। শেয়ারিং করবে তো এর কোনো সেলফ নেই, হ্যাঁ, সেলফ ফর্মই মারা যাবে। হ্যাঁ, ওটাই, সিল্ক দরকার নেই তো। এখানে স্পেশাল গাইড ট্রিজও লাগে, যে মালবেরি যেটা ইসে আছিল, ওই যে পড়েছিলাম না এখানে, মালবেরি সিল্ক মথ, ওটা অ্যাকচুয়ালি মালবেরি প্ল্যান্টের মধ্যে grow, ঠিক আছে? মালবেরি, হ্যাঁ, ওরা মালবেরি ট্রি। ওই পাতাই খায়, ওই পাতার উপরে আবার তোমার এগস লে করে। ওকে, নেক্সট ক্লাসে পড়বো এটা। হয়েছে, আজকে বুঝেছো আজকে ক্লাসটা? হ্যাঁ ঠিক আছে, এটাকে কি বলে, এই প্রসেসটাকে কি বলে, মটামরফোসিস। এই সেম জিনিসটা কিসে হয়? বাটারফ্লাইতে হয় তোমার, তারপরে নর্মাল যেগুলো ক্যাটারপিলার্স থাকে, ঠিক আছে? যে বিছা দেখো না, বিছা 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 জানো না? ওটাকে ফায়ার মথ বলে, কি বলে ওটাকে? ফায়ার মোড। হ্যাঁ, একটা থাকে আগুন বিছা থাকে, ওটা রেড কালারের থাকে। তো ওইগুলো কি করে, ওগুলো তোমার নিচে মানে যে চুলকায় আমাদের শরীরে, ওটা মানে একরকম ওদের প্রোটেকশন হিসাবে নিজের। তবে তুমি বিছাকে যদি তোমার পায়ের হাতের উপরে হাঁটে বা তোমার স্কিনের উপরে হাঁটে, তখন কিন্তু চুলকাবে না, নেভার। ওর হেয়ারটার মধ্যে একটা ইসে থাকে তোমার, কি বলে, ইরিটেটিং একটা কেমিক্যাল থাকে, বুঝতে পেরেছো, যে ইরিটেশন কজ করে চুলকানো হয়। তো কখন ওটা ইসে করে, ওটা ওর শরীর থেকে ছেড়ে দেয়। কখন ছেড়ে দেয়, যখন তুমি এটা মনে করবে যে ওটাকে তুমি অ্যাটাক করছো, বুঝতে পেরেছো? ওটা একটা প্রোটেক্টিভ স্ট্র্যাটেজি, ওটা অন্য জিনিস। তো বুঝেছো আজকে? তো এই ওদের মধ্যে মোটামুটি ওরা কিসে কনভার্ট হয়, নর্মাল মতে কনভার্ট হয়ে যায়। দেখেছো না, রাত্রেবেলা ঘরে ঢুকে গেছে, লাইট লাইট থাকে, লাইট জ্বালানো থাকে। হ্যাঁ, তো ওইটা অ্যাকচুয়ালি বিছার থেকে আসছে। আমাদের এখানে দেখি ম্যাক্সিমাম মদ যেগুলো দেখবে, একটা তো থাকে বাটারফ্লাই, বাটারফ্লাই তো খুব রেয়ার হয়ে গেছে এখন, দেখা যায় না। মদটা দেখা যায়, মদটা মেইনলি কোথা থেকে আসে, বিছার থেকে আসে। ইউজুয়ালি ব্ল্যাক কালারের হয়, ডার্ক কালার, ব্রাউন কালার, ঠিক আছে? দেখেছো বিছা, দেখেছো তো? হ্যাঁ তো ক্লিয়ার হয়েছে, বুঝেছো আজকে চ্যাপ্টারটা? হ্যাঁ হ্যাঁ, তো এই পার্টটা পড়বে, হ্যাঁ, এই যে স্টেপস গুলো মনে রাখতে লাগবে, স্টেপস গুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, সায়েন্স এক্সাম কবে? সায়েন্স এক্সাম তো 26। 26। পড়ো, অনেক টাইম আছে, বাকি চ্যাপ্টার গুলো পড়তে থাকো, আর চ্যাপ্টারের ভিতরটা একটু পড়ে নেবে, ঠিক আছে? স্কুলে যেগুলো যেগুলো কোশ্চেন দিয়েছে তোমাদের, স্টেট সেকশনে যা যা কোশ্চেন দিয়েছে ওগুলো দেখবে, একটু এক্সট্রা কোশ্চেন যেগুলো দিয়েছে, দিয়েছে না এক্সট্রা কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এক্সট্রা কোশ্চেনটা আমাদেরকে স্যার ছাড়ে না। হ্যাঁ, ওটাই বলছি যে কারেন্ট সেকশনে যে না আছে, ওই সেকশনে যেগুলো এক্সট্রা কোশ্চেন দিয়েছে ওগুলো ভালো মতো পড়বে। ওকে, ঠিক আছে? আর কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে নেক্সট ক্লাসে। ওকে, তো বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, এই নোটসটা পাঠিয়ে দেবো। ওকে, বাই বাই, গুড নাইট।